আজিম ভাই মাইক্রোফোনটা চেক করে নেন। এটার আমার দরকার নেই। এটা সিএসএস। আর বেসিক গুলো থাকুক। আজকে অন্য একটা কাজ করো, বেসিকের দরকার হবে না। আর যদি থাকে আমি কপি করে আনবো না, কেটে দিছি তো। যাই হোক, আচ্ছা জিনিস থাক। ও তার আগে আপনাদের হোমওয়ার্ক তো দেখানো উচিত। হুম, সেটা হচ্ছে, চলেন এটা আমার ফায়ারফক্স, এটা নিয়ে প্রাইভেট ব্রাউজারে চলে যায়। হলো, আপনার যারা নতুন ভাই আছেন আপনারা তো বুঝতে পারতেছেন না। না বুঝতে পারলে একটু কষ্ট করে কোশ্চেন করবেন। ভাই একজন দেখতেছি আসে নাই। যাই হোক, আর আপনাদের হচ্ছে ভিডিও ইউটিউবে দেওয়া আছে একটা চ্যানেলে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওগুলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও জাহেদ ভাই আমি ভাই। আজকে জয়েন করছি নতুন। হ্যাঁ, গুড, জি স্যার। ওয়েলকাম। জি। আপনি আর আলহামদুলিল্লাহ মইনুল ভাই। মোটামুটি আপনি মইনুল জি ভাই, স্যার। পারভেজ ভাই, আপনারা তো ফ্রেন্ড না? জি, ওকে। আমরা ওই অ্যাপ্লিকেশন করছিলাম কিন্তু ওই আমরা এই মানে ফর্মে আসেনি তো, কল ডাকে না। হ্যাঁ, এরপর ওই পারভেজ নাকি আপনার কত বলছে, আপনার নাকি জয়েন করে দিয়েছেন। ওকে, সমস্যা নেই। জয়েন করছে, একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর আমরা আজকে ক্লাস করি, চলেন। তার আগে একটু হ্যাঁ বলেন। যে ভিডিওগুলো যে ইউটিউবে আপলোড করা হচ্ছে হ্যাঁ, ক্লাসের, ওগুলো কি পরবর্তীতে ডিলিট করে দেওয়া হবে নাকি? না, ওইগুলা ওই চ্যানেলেই থাকবে। নাইলে আমাদের তো ডাউনলোড করে ফেলতে হবে, এই জন্য বলছি। না, ওইগুলো ওই চ্যানেলে আমার যতদূর সম্ভব থাকবে। এটা হ্যাঁ। গভর্নমেন্টের কাজ তো, থাকার তো কথা। আচ্ছা। ওদের তো নিতে পারেন না, ওরা একটা কাজ হ্যাঁ, করতে কাজ তো ঘন্টাখানেক লাগবে। ভাই একটু মাইক্রোফোনটা। ওকে, এখন আমরা শিখবো পজিশন। পজিশন কি? পজিশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি কন্টেন্ট গুলো আমার কি নিচে নিচে, যার নিচে যেটা লিখি তার নিচে সেটাই তো ব্রাউজারে শো করে। কিন্তু এই ক্ষেত্রে আমি নিচে উপরে যে কোনো জায়গায় লিখি, কিন্তু আমি আউটপুটটা যে কোনো জায়গায় শো করাতে পারবো। অর্থাৎ কিছু কিছু কাজ আছে, যেমন ওই যে কিছুক্ষণ আগে একটা টেমপ্লেট রাহাত ভাই দেখাইলো, পারভেজ ভাই, সেটা হচ্ছে দুই সেকশনের মাঝখানে কিছু আইকন বসাইছে। এটা পজিশন ছাড়া কখনোই সম্ভব না। পজিশনের এরকম অনেক কাজ আছে। তো আমরা কি করব, সেটা হচ্ছে আমরা পজিশন এখন দেখব কিভাবে পজিশন বসানো হয়। তার আগে জানতে হবে পজিশন কয় প্রকার। পজিশন হচ্ছে 4 প্রকার, 4 ধরনের পজিশন হয়। আমরা যে নরমালি করি, যেটার নিচে যেটা লিখি কোড এডিটরে, ব্রাউজারে কিন্তু সেটার নিচে সেইটা শো করে। এটাকে বলা হয় স্ট্যাটিক পজিশন, যা ডিফল্ট থাকে। আরেকটা পজিশন আছে, সেটা হচ্ছে ফিক্সড। যদি কোনো ডিফকে, কোনো সেকশনকে কিংবা কোনো এলিমেন্টকে যেই জায়গায় দেন, সে সহ তার ভিতরে যত ডিপ থাকে সব কিন্তু হয়, তখন সেই ডিপটা ফিক্সড হয়ে যায়। এখন ফিক্সড কোথায় দেবেন? ফিক্সড যদি আপনি টপ জিরো লেফট জিরোতে দিতে চান তো ওইখানেই হবে। আর যদি এইরকম না বলে দেন, যদি শুধু শুধু যদি ফিক্সড বলে দেন, তাহলে ও যে জায়গায় ছিল, মানে
কাজ করতে করতে যে জায়গায় লিখছেন, যে জায়গায় ছিল সেই জায়গায়ও ফিক্সড হবে। আর দুইটা হচ্ছে পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, যা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। পজিশন রিলেটিভ কি, পজিশন অ্যাবসলিউট কি? ওকে, পজিশন রিলেটিভ কি আগে আমি একটু ধারণা দিচ্ছি, তারপর তো কাজ করব, তখন আরো ভালো বুঝতে পারবেন। পজিশন রিলেটিভ কি? পজিশন রিলেটিভ হচ্ছে সাপেক্ষ। অর্থাৎ আমরা বলি না যে এর সাপেক্ষে এ দৌড়া পারছে, মানে এ ফার্স্ট হয়েছে, রহিম ফার্স্ট হয়েছে, কিন্তু একাকি দৌড়ালে কখনো ফার্স্ট হয়? আর একজনের সাপেক্ষে, অর্থাৎ করিম সেকেন্ড হয়েছে দেখে রহিম ফার্স্ট হয়েছে, অর্থাৎ করিমের সাপেক্ষে রহিম ফার্স্ট হয়েছে। এই সাপেক্ষ ধরাই হচ্ছে পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটের কাজ। যেমন যে কোনো একটা ডিপকে যদি পজিশন রিলেটিভ ধরেন, তাহলে ওই ডিপের সাপেক্ষে অন্য কোন ডিপ কি হবে, ফার্স্ট হবে সেকেন্ড হবে, অর্থাৎ কোথায় বসবে সেটা ডিফাইন করে দিতে হয়। আর এটা কিভাবে দিতে হয়? মাদার ডিপ, অর্থাৎ যেটা মাদার ডিপ, মাদার ডিপ বলতে কি বোঝায়? কোন ডিপের বাইরে একটা মেইন ডিপ, মাদার ডিপ অথবা মেইন ডিপ অথবা প্যারেন্ট ডিপ, যাই বলেন না কেন, এই ডিপকে সবসময় ধরতে হয় পজিশন রিলেটিভ, অর্থাৎ সাপেক্ষ। আর যাকে ঘোরাবেন, যাকে দৌড় পাড়াবেন, যাকে এদিক ওদিক নেবেন, তাকে ধরতে হয় পজিশন অ্যাবসলিউট। আর এই অ্যাবসলিউটটা ধরতে হয় সবসময়ই চাইল্ড ডিপকে, অর্থাৎ যেটার মধ্যে যে ডিপ, ধরেন ইউএল এর মধ্যে এলআই আছে, এই এলআই কে ধরতে হয় পজিশন অ্যাবসলিউট, আর ইউএল কে ধরতে হয় পজিশন রিলেটিভ। এই ক্ষেত্রে কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনার ডাবল ট্যাগ যে আছে, যেমন এ ট্যাগ, পি ট্যাগ, হেডিং ট্যাগ, এলআই ট্যাগ, ইউএল ট্যাগ, এই ডাবল ট্যাগ গুলাকে পজিশন রিলেটিভ কিংবা অ্যাবসলিউট যে কোনোটাই ধরতে পারেন। কিন্তু যেগুলা সিঙ্গেল ট্যাগ, যেমন ইমেজ ট্যাগ, তারপরে আর কি ট্যাগ আছে, বিআর ট্যাগ, বিআর ট্যাগ ধরার প্রয়োজন হয় না। আরো যে যে সিঙ্গেল ট্যাগ গুলা আছে, সেই ট্যাগ গুলাকে কখনোই পজিশন রিলেটিভ ধরা যায় না, এদেরকে অনলি পজিশন অ্যাবসলিউট ধরতে হয়। বুঝতে পারছেন? সিঙ্গেল ট্যাগকে কখনোই পজিশন রিলেটিভ ধরা যায় না, আর ডাবল ট্যাগকে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দুইটাই ধরা যায়। এখন কথা হলো, যদি সিঙ্গেলটাকে আমার পজিশন অ্যাবসলিউট ধরা রিলেটিভ ধরার প্রয়োজন পড়ে, তখন কি করব? তখন আমরা করব কি, তখন করব হচ্ছে আমরা ওই সিঙ্গেলটাকে উপরে এক্সট্রা যে কোনো একটা ডিপ ধরবো, যে কোনো একটা ডিপ ধরবো, ডিপ ধরে ওই ডিপকে হচ্ছে পজিশন রিলেটিভ করে দেব। কিন্তু কখনোই সিঙ্গেলটাকে পজিশন রিলেটিভ করব না, অর্থাৎ ধরা যায় না। এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা। এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমার সকল পজিশন কাজ করে। তো যেহেতু কাজ করে, চলেন আমরা একটু যাই পজিশন কি আসলে কত প্রকার একটু দেখে আসি। দেখি আমাদের গুগল কি বলে। পজিশন সিএসএস প্রপার্টি, W3 তে গেলে পাবো সিএসএস লেআউট, পজিশন প্রপার্টি, জাভা পয়েন্ট, সিএসএস রেফারেন্স, সিএসএস টিক্স। আই থিংক এগুলাতে গেলেই পাবো। এই দেখেন পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, এই দেখেন পজিশন কত প্রকার কি কি। ভ্যালু, পজিশন স্ট্যাটিক, ডিফল্ট ভ্যালু, এলিমেন্ট রেন্ডার ইন অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দা ডকুমেন্ট ফ্লো, অর্থাৎ যেটা ডিফল্ট থাকে, যেটা নিজে ওইটা স্ট্যাটিক। অ্যাবসলিউট হচ্ছে পজিশন রিলেটেড টু ফার্স্ট পজিশন, নন স্ট্যাটিক। এগুলা দেখে নিন, আমি যা বলছি এই সবটুকু সংক্ষিপ্তই বাংলা। আর এই যে স্টিকি দেখতেছেন এই বেশি, এগুলা কিছুই না। স্টিকি পজিশন ফিক্সড ধরেন, ইনিশিয়াল পজিশন স্ট্যাটিক ধরেন, ইনহেরিটও পজিশন স্ট্যাটিকই ধরেন, কারণ এগুলো সব একই, এগুলা ডিফল্ট ভাবেই থাকে। ইনহেরিট, ইনহেরিট দেয় কখন? যখন দেখতেছেন যে পজিশনে অনেক উল্টা পাল্টা করে ফেলাইছেন, এখন আমাদের ব্রাউজারে কোনটা দরকার ভুলে গেছি, মানে অনেক এলোমেলো হয়ে গেছে, তখন নিচে ইনহেরিট কিংবা ইনিশিয়াল লিখে দিবেন, সে হচ্ছে পেয়ে যাবে ডিফল্ট ভাবে কোনটা সেটা পেয়ে যাবে।
মানে উপরেগুলো ওভাররাইট করে এটা আসবে। তো এগুলোর দরকার হয় না, আমরা নরমালি যে চারটা হয় সেটা হচ্ছে এই চারটা: স্ট্যাটিক, ফিক্সড, অ্যাবসোলিউট, রিলেটিভ। এই রিলেটিভ আর অ্যাবসোলিউটের কাজ হচ্ছে সবচেয়ে বেশি, আর এগুলো দিয়ে সুন্দর সুন্দর ইফেক্ট করা যায়, এগুলো দিয়ে আফটার বিফোর করতে হয়। তো দেখি, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, স্টিকি, স্টিকি যা ফিক্সড, এটা সমস্যা নয়। এইখানে একটু দেখে নিন এখানে কি বলছে, বলছেন স্ট্যাটিক পজিশন রিলেটিভটা দেখি একটু। an element with position relative is position relative to its normal position setting to top right bottom and left property of relative position element with cause it to be adjust away from its normal position, and then দিছে অনেক কিছুই। ওকে, ব্যাপার না, চলেন আমরা কাজ করি। আপনাদের শুধু এখানে নিয়ে আসলাম, একটু দেখবেন, যদি ইচ্ছা হয় দেখবেন, আর যদি আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করেন, এটা দেখার প্রয়োজন নাও হতে পারে, তারপর একটু দেখার ইচ্ছা হলে দেখতে পারেন। এই লেফট রাইট টপ কি এটাও বলবো, আমি সিকোয়েন্স অনুযায়ী যাই দেখি। ধরেন আহ, আহ, আমি আগে স্ট্রাকচার করি, পজিশন লিঙ্ক করি। নতুন যারা আছেন, আমি কিন্তু এই লিঙ্ক গুলো হচ্ছে একটু শর্টকাট করতেছি, শর্টকাট কিভাবে করা হয় এটা হয়তো আপনাদের পারভেজ ভাই একটু হেল্প করতে পারে। তারপরে ইউটিউবে ভিডিও আছে, ওগুলো একটু কষ্ট করে দেখবেন, তারপরে যদি না হয় তাহলে তো আমি আছি, আমি দেখায় দেব। ওকে, পজিশন রিলেটিভ, প্রথমে আমি কি করব, আমি একটা ডিভ দিতে চাচ্ছি। দেখেন এই পজিশনের মধ্যে আমাদের আজকে অনেকগুলো প্রপার্টি শেখা হবে, কাজও হবে। সেটা হচ্ছে আমি একটা ডিভ নিতে চাচ্ছি। ডিভের নাম ক্লাস দেই main, মেইন নামে একটা ডিভ নিলাম। এটা একটা সিএসএস করে আসি আমি, ডট main মেইন। প্রথমে মার্জিন দেব 50 পিক্সেল অটো, মানে 50 পিক্সেল উপরে নিচে, আর অটো হচ্ছে মাঝখানে আসুক, এটা মানে তো জানেন আপনারা। হাইট দেই 500 পিক্সেল, একটা উইথ দেই, কত দেব, 550 পিক্সেল। তারপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো বুঝতে পারবো না, ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্লুর পাশাপাশি, এটা দেই। তো চলেন আমরা সেভ দেই, কি অবস্থা, স্টাইলটা সেভ করি নাই, দেখেন এখানে চলে আসলো। আপনারা, আমার ধারণা এই প্রপার্টি সম্বন্ধে আপনাদের ধারণা আছে, মার্জিন, ব্যাকগ্রাউন্ড, হাইট, উইডথ কি দিলাম। তো আমি চাচ্ছি যে এই একটা ডিভ হলো গুড, আমি এর মধ্যে একটা ডিভ নেব, সেটার নাম দেব অন। অন ডিভের একটা সিএসএস করি, অন ডিভ, এটার হাইট 600, উইথ 700, তারপরে কি দেব, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন। ওকে, আমাকে এখন আপনারা বলেন যে এইখানে আমি কি ভুল করলাম।
বলেন তো। আর আপনার প্রথম ডিপটার হাইট দিয়েছেন 500, কিন্তু হ্যাঁ, পরের ডিপটার হাইট দিয়েছেন 600। এটা কেমন হইব? আর আপনি উইতে প্রথমটা উইতে দিচ্ছে কেমনে কি করছেন স্যার, কিছু বুঝি নাই। আপনি বলছেন না যে এটার টেবিল তো দেখাইছেন যে এটার ওয়ান এর হাইট উইথটা ওই মেইন এটার সমান হতে হবে, ওই সিস্টেমে নাকি স্যার? এখানে ভুল কি হয়েছে? আপনার ধারণা কিছুটা না, পুরোটাই ঠিক, তবে বুঝাইতে পারতেছেন না। অন্য কেউ বলতে পারবেন? হ্যাঁ, আহ কেউ বলতে পারবেন না এখানে? ধরেন আপনাদের একটা উদাহরণ দিই। ভাইয়া মার্জিন মার্জিন দেন না মনে হয় অটো। মার্জিন দেয়, মার্জিন দিবে না, সমস্যা কি আমার? দেখেন আপনাদের সিম্পল একটা উদাহরণ দেই। এইখানে ধরেন রহিমের বাবার বয়স 30 বছর, আর রহিমের বয়স 35 বছর। এখানে ভুল কোনটা? রহিমের বয়স, রহিমের বয়স। হ্যাঁ, এইখানে পুরোটাই ভুল, সিস্টেমটাই ভুল। কারণ আহ, সন্তানের থেকে মেইন বাবার ডিপ বয়স কখনো কম হয়? হ্যাঁ, ওটা মেইন ডিপের চেয়ে বড় হয়ে গেছে ওই জন্য হইতেছে। এইটাই। কারণ কখনোই চাইল্ড ডিপ প্যারেন্ট ডিপের থেকে বড় হয় না। আমাদের প্যারেন্ট ডিপ কোনটা? এটা না? প্যারেন্ট ডিপ বলেন, মাদার ডিপ বলেন, এইটা হচ্ছে মেইন ডিপ, প্যারেন্ট ডিপ কিংবা মাদার ডিপ, আর এটা হচ্ছে চাইল্ড ডিপ। তো চাইল্ড ডিপ কি কখনো এটার থেকে বড় হতে পারে? হয় সমান হবে, না হইলে কম হবে, কখনোই বড় হবে না। এটা কিন্তু বিশাল একটা শিক্ষা। তো আমি কি করে 200 দিয়ে দিলাম, আর হাইটটাও দিয়ে দিলাম কত, 200। ওকে, দেখি আচ্ছা স্যার, একটা বড় হলে সিম্পল। কি হবে, এটা বাইরে বের হয়ে যাবে? বড় হইলে কি হবে? বড় হইলে বাইরে যাবে, কিন্তু কথা হইলো বাইরে আমার কন্টেন্ট আমি এর মধ্যে চাচ্ছি, ও বাইরে যাবে কেন? আবার বাইরে নাও যেতে পারে, ওভারফ্লো হিডেন থাকলে। চল দেখি তো কি হয়। এই যে এটা হচ্ছে 200 200 দেওয়ার কারণে আসছে। চল আমি একটু বেশি দিয়ে দেখি তো কি হয় এক্সাক্ট। 700 600, ওকে চলেন। বেশি হয়ে গেছে কিন্তু। বেশি আমরা ধরতে পারলে কি হবে? এটা এর বেশি, নিচে বুঝতে পারবো। এই দেখেন, অন অন ডিপটা এত বড়, আর হচ্ছে মেইন ডিপটা এত বড়, অনেকখানি বেশি হয়ে গেছে। মেইন রোডটা ঢাকা পড়ে গেছে এটা হ্যাঁ, নিচে। ঢাকা পড়ে গেছে। যদি কখনো আপনার দরকার এরকম হয়, আর যদি ওভারফ্লো হিডেন দেন, তাহলে কিন্তু এতটুকু দেখা যাবে না। দেখেন আরেকটা প্রপার্টি শিখাই, সেটা হচ্ছে এই ডিপটাকে যখন আপনি ওভারফ্লো হিডেন দেবেন, ওভারফ্লো হিডেন মনে হয় একদিন জিজ্ঞেস করছিল কেউ, দেখেন দিলে কি হয়। এটা কিছুক্ষণ পরই হয়তো দেখতে পারতেন। সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন দিলে এই অন ডিপটা কি মেইন ডিপের মধ্যে না? তো এই মেইন ডিপের জায়গা অনুযায়ী অন ডিপটা সর্বোচ্চ জায়গা পাবে, তার বেশি কিন্তু পাবে না। যখন ওভারফ্লো হিডেন দিবেন, তখন এই ডিপের যে উইথ, এর বাইরে যতটুকু সব হচ্ছে হিডেন হয়ে যাবে, আর সেটা দেখা যাবে না। আমি যদি দুইটাই করছি, ওভারফ্লো হিডেন দিছি। ওকে, আমি যদি ইনস্পেক্ট 11 করি, অন ডিপ না, হয় নাই। আচ্ছা, আমি যখন কাজ করব তখন আরো ভালোভাবে দেখাবো, কেন হয় নাই কেনই সেটা বুঝাবো, একটু ওয়েট করেন। আমি যেটা আছে সিকোয়েন্স অনুযায়ী যাইতে চাচ্ছি। স্যার ওভারফ্লো হিডে তো মনে হয় মেইন কে দেওয়া দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেওয়া লাগবে, তবে আমি সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, একটু ওয়েট করেন। তো কথা হলো, আমার এখন কত হলো এখানে, আমি দিলাম 200 200 করে। 200 200 করে এই যে একটা ডিভ হইলো আমার, আমি চাচ্ছি এই ডিভটাকে আমি এইটার বাইরে, মানে এই যে এই মাঝখানে আনবো, এই মাঝখানে আনবো আমি।
এই মাঝখানে আনবো, একটু গোল করব, গোল তো নরমাল সিএসএস। এই মাঝখানে আনার জন্য আমার কি করতে হবে? তাইলে এইটা কোনটা সাপেক্ষ ধরবো? কারণ এই ডিপ অনুযায়ী তো এটা মাঝখানে আনবো, অর্থাৎ এই ডিপটাকে রিলেটিভ ধরবো, মানে এই ডিপটা কি, এই ডিপটার সাপেক্ষে আমার এই ডিপটা পরিবর্তন হবে, এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে, জায়গা পরিবর্তন হবে। তাহলে এই ডিপটাকে সাপেক্ষ ধরবো, আর কোনটা ঘুরবে? এইটা ঘুরবে। তো যেটা সাপেক্ষ ধরবো, যা সাপেক্ষ ধরবো কোনটা, সেটা হচ্ছে রিলেটিভ, আর যেটা সাপেক্ষ ধরবো সেটা অ্যাবসলিউট। কিংবা মেইন ডিপ কোনটা? এই মেইন ডিপটাকে আমরা পজিশন রিলেটিভ ধরবো, আর অন ডিপটাকে পজিশন অ্যাবসলিউট ধরবো, কারণ অন ডিপটা একটা চাইল্ড ডিপ। এইখানে আপনি মেইন ডিপটাও ধরতে পারেন, বডিটাও ধরতে পারেন, সেটা পরের বিষয়। আগে আমরা মেইন ডিপটাকে ধরবো, দেখি কি হয়। এখন মেইন ডিপটাকে আমরা কি পজিশন রিলেটিভ ধরবো। দেখেন, এইটা ধরতে হবে পজিশন রিলেটিভ ধরলাম, এইটাতে আর কোনো কাজ নাই। কারণ এটা যখনই পজিশন রিলেটিভ ধরবেন, এর মধ্যে যেই সব চাইল্ড থাকবে আর পজিশন অ্যাবসলিউট ধরবেন, সেটা বুঝে নেবে যে এর মধ্যে আমার কোনো চাইল্ড আছে, সেটাকে ঘোরাবে। আর এইটা সাপেক্ষ আমি ধরবো দেখে এটাকে আমি পজিশন রিলেটিভ ধরছি। আর এই অন ডিপটাকে কি ধরবো? পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট এই ধরা হলো পজিশন। এখন কথা হইলো, এই পজিশন কথাটা আসলেই, পজিশন অ্যাবসলিউট কথাটা আসলেই দুইটা প্রপার্টি অটো ইউজ করতেই হবে মাস্ট। সেটা হচ্ছে লেফট অর বটম, লেফট অর টপ, কিংবা রাইট অর বটম, রাইট অর টপ। মানে চারটা প্রপার্টি আছে না, লেফট, রাইট, টপ, বটম। এই চারটার মধ্যে যে কোনো দুইটা আপনাকে ইউজ করতেই হবে। আবার আপনি লেফট রাইট দুইটা একসাথে ইউজ করতে পারবেন না, যে কোনো একটা, টপ বটম এর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ উপরে নিচে, এক্স এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো একটা, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোনো একটা, এইটা ইউজ করতে হবে। তো চলেন আমরা পজিশন রিলেটিভ ধরলাম, এটাকে পজিশন অ্যাবসলিউট ধরলাম, এটাকে মানে এটা সাপেক্ষে এটা ঘোরাবো। এখন কোথায় ঘোরাবো? ওকে বলে দিচ্ছি, লেফট থেকে, লেফট থেকে তুমি কোথায় যাও? 100%-এ যাও, মানে 100% লেফট থেকে সরে যাবা, লেফট থেকে 100% সরে যাবা, 90% সরে যাওয়া, পার্সেন্ট সরে যাওয়া, যত দিতে পারেন, পিক্সেলও দিতে পারেন এখানে। আচ্ছা আমি দিলাম 90% সরে যাও লেফট থেকে। এখন লেফট থেকে তো দিছি, এখন কি রাইট থেকে দেবো? রাইট থেকে বলে আমাদের 90% সরে যাও, তাহলে কি হলো? হইলো না কিছু। তো লেফট থেকে দিছি, এখন টপ কিংবা বটম যে কোনো দুইটার একটা দিতে হবে। আমরা দিলাম টপ থেকে যাও কত পার্সেন্ট? টপ থেকে তুমি যাও 50%। দেখেন কি করলাম, পজিশন ধরলাম, অ্যাবসলিউট ধরলাম, আর একে বলে দিলাম লেফট থেকে তুমি 90% যাও, টপ থেকে তুমি 50% সরে যাও। দেখি কি হয় আমার। পজিশন রিলেটিভ এটাকে ধরলাম, পজিশন অ্যাবসলিউট এটাকে ধরলাম, রিফ্রেশ দিলাম, দেখেন চলে আসছে কোথায়? এই যে এখানে। এক্সাক্ট দিতে চাইলে ইন্সপেক্ট 11 করে আমরা দিতে পারি। দেখেন এই ডিপটা না, এই 90% লেফট থেকে আমরা আর একটু কমে দেই মাঝখানে আনার জন্য। আই থিঙ্ক এটা দিলে মাঝখানে হয় 82, আর টপ থেকে একটু কমে দেই, তাহলে হয়তো মাঝখানে যাবে 34, 32। দেখেন এই যে মাঝখানে নিয়ে আসছে, তাহলে কি হলো? এই ছোট ডিপটা কিন্তু এই ডিপের বাইরে নিয়ে আসছি, আমি নিয়ে আসতে পারছি এবং সুন্দরভাবে। আর এটা নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে পজিশন ব্যবহার করতে হয়েছে। চলেন আমরা আরেকটা ডিপ নিয়ে আসি, দেখি পারি নাকি। এইটার আমি একটা বর্ডার রেডিয়াস দেই, আর এটা জানি কত ছিল লেফট থেকে 82, 82, আর এইটা ছিল 32, দিলে মনে হয় মাঝখানে 34। আসে, 2 দিলে মনে হয় একটু মাঝখানে আসে। ওকে, একটা বর্ডার রেডিয়াস দেই আমি, মানে একটু গোল হোক 50%। এই যে এরকম আসলো, যা খুবই ভালো। এখন আমি
যদি এইটার মধ্যে ধরতে চাই, এইটার মধ্যে একটা পজিশন রিলেটিভ, সেটাও ধরতে পারবো। আবার যদি এইখানে ধরতে চাই সেটাও পারবো। আচ্ছা চলেন আগে আমি দেখি এইখানে একটা ধরি। এইখানে ধরতে কি করতে হবে? এটা তো ইয়াসি, তো তাহলে পজিশন রাইট থেকে করতে হবে আর কি। হ্যাঁ এইটা আর একটা 2 নামের ডিপ নেই, টি ডাব্লিউ 2, 2 নামের ডিপ নিলাম। আমার এইটার মাদার ডিপ কোনটা? মেইন ডিপ, ওয়ান। মেইন স্যার। মেইন না, ওয়ান তো না, ওয়ানের সাথে না, অন তো মাদার ডিপ হবে না। অন ধরেন ভাই ডিপ, ভাই ডিপ মানে এর ভিতরে হলে চাইল্ড ডিপ হইতো, আর যেহেতু সাথে সেহেতু ভাই ভাই ধরেন। আর এটা হচ্ছে মাদার ডিপ মেইন, তাহলে মাদার ডিপ কি একটু সরাবো, মাদার ডিপ মেইন কে রিলেটিভ ধরাই আছে অলরেডি, তাহলে অনলি আমরা পজিশন ধরবো, অ্যাবসোলিউট ধরবো। এখন এটা আমরা ডুপ্লিকেট করি, এটাতে দিলাম 2 লিখে। এখন হাইট 200, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন না দেই, একটু অরেঞ্জ টাইপের দেই, এটা দেই। পজিশন কি অ্যাবসোলিউট ধরছি, টপ থেকে কি 24%, এখন লেফট থেকে দিলে 82% দিই, তাহলে হইলো? হইলো না, রাইট থেকে দিতে ওইটার হবে। উপরে যা বসবে। তো রাইট থেকেও দিতে পারি, আবার টপ থেকে যদি আমি মাইনাস দিয়ে দিই তাহলে হবে না? -12 মানে লেফট থেকে তুমি বাম দিকে সরো, দেখেন এটাও লেফট দিছি, কিন্তু রাইট থেকেও দেওয়া যায়। তো রাইট থেকে না দিয়ে মাইনাস দিয়ে দেখি তো কি হয়। এটা টপ থেকে দেওয়া যায়, আমি বটম থেকে দিই, দেখি কি হয়। আর বর্ডার রেঞ্জ 50%, দেখি কত দূর যায়, কি যায়। দেখেন এই যে চলে আসে। এখন একটু রেসপেক্ট 11 করে -12 আছে, সেটাকে হয়তো আর একটু মাইনাস বেশি করে দেবো। -12 মানে কি, সে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এইদিকে আসছে, কিন্তু মাইনাস দেওয়ার কারণে, বুঝতে পারছেন? মাইনাস প্লাস সবই আপনারা দিতে পারেন। দেখেন -90% দিলাম, -90% মানে সে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু স্যার আপনি হয়ে। এখানে সিএসএস এখানে ডিরেক্টলি লাইভ কিভাবে চেঞ্জ করতেছেন এটা স্যার? ও ডিরেক্টলি ইনস্পেক্ট 11 করতেছে, করলে এই ডিপগুলো আমি ধরতে পারতেছি না, এই জি ডিপগুলো স্যার। ধরলে এই সাইটে হচ্ছে সিএসএস দেখা যাচ্ছে। না না, ওইটা তো বুঝছি স্যার। আপনি যে যে 12 থেকে আর ওইদিকে সরাইছেন ওইটা কেন এই যে বলতেছেন? এইটা হচ্ছে ডাউনারে আছে না, জি ডাউনারে, স্যার। ডাউনারে আপেরে চাপতেছি হচ্ছে। আর না হলে এখানে লিখেও দিতে পারি আমি, দেখেন লিখে দিলেও হয়, ও জি স্যার, জি স্যার। লিখে দিলেও হয়, ইয়া করলেও হয়। -26 দেখেন, এখন ডাউনারে হচ্ছে এক্সাক্ট আমরা কত দিতে পারবো, এটা হচ্ছে পজিশন ধরে দিই। 19 18 18 এই হইলো। দেখেন এখন এই লাইনে একটা না এই লাইনে একটা না, কি ব্যাপার? একই কাজ, কিন্তু একই কাজ না ভাই? জি স্যার। ওকে, তো আমি চাচ্ছি এইটার মধ্যে একটা পজিশন ধরি, আরো আমার কিছু কাজ আছে দেখি ধরবো। আচ্ছা ওইটা না ধরে আমি এইটার উপরেই নিয়ে আসি। দেখেন আমি 2 কে কি করব, এইটা 80%, 82% না, এটা আমি দেব 76%, আর বটম থেকে দেব হচ্ছে একটু নিচে দেই 29%। আমি কয়েকটা ডিম এইভাবে করি, দেখি কি হয়, একটার উপরে একটা, একটার উপরে একটা, এই যে আস্তে আস্তে দেখি। এর উপরে একটা দেবো আমি কন্ট্রোল ডি, এটার নাম দেই 3, 3, এটা দিয়ে একটা সিএসএস করি আমি। ডট 3, এটার কালারটা একটু চেঞ্জ করি, আর গ্রিন। পজিশন অ্যাবসোলিউট, এটা তো রিলেটিভ ধরাই আছে, লেফট থেকে এত বটম থেকে এত না, আমি এটা বটম থেকে দেই 38, লেফট থেকে আরো কমায় দেই আমি, এইরকম একটা দিলাম, দেখি কি হয়।
ওকে, দেখেন এরকম আসলো। এখন এই একটার উপর একটা আসতেছে, একটার উপর একটা আসতেছে। প্রথম কথা হলো, যেটা নিচে দিচ্ছি সেটাই কিন্তু উপরে আসতেছে, এটা ডিফল্ট পজিশন। আমি চাচ্ছি না আমি এই নিচেরটা মাঝখানে আনবো, কিংবা এই নিচেরটা উপরে আনবো, মাঝখানেটা নিচে নেবো, এইটা মাঝখানে নেবো। এরকম করা যায়, মানে যে কোনো ওয়েতেই করা যায়। আমি চাচ্ছি নিচেরটা একদম উপরে আনবো। এইটা করার জন্য আমি কি করব? এটা আমার অর্ডার নির্ধারণ করে দিতে হবে। এই অর্ডার নির্ধারণ করার জন্য একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে জেড ইন্ডেক্স। চলেন, নিচেরটা কোনটা আমার অন ডিফ না, দেখি অন ডিফটাকে উপরে আনা যায় নাকি। এই অন ডিফটাকে আমি কি করব, একটা প্রপার্টি আছে সিএসএস, সেটার নাম হচ্ছে জেড ইন্ডেক্স, জেড হাইফেন ইন্ডেক্স এই লেখা। এটার ভ্যালু দিতে হয় পাওয়ার হিসেবে 1 2 3 4 5 9 এইরকম। যার পাওয়ার যত বেশি হবে সে তত উপরে থাকবে। সোজা কথা, যার পাওয়ার যত বেশি দিবেন সেই ডিপটা তত উপরে থাকবে। তবে কিছু স্ট্যান্ডার্ড ফলো রুলস আছে, যেমন মেনুতে কত দিতে হয়, প্লাগইন গুলাতে কত দিতে হয়, সেটা যখন আসবে আমি বলে দেব। ওকে, জেট ইন্ডেক্সে ধরেন এটা অন দিলাম। ডিফল্ট ভাবে অন্যগুলো কিন্তু যাই দেওয়া আছে আছে, কিন্তু যখন আমি অন দিছি তাহলে এটা কি অন্যগুলোর থেকে পাওয়ার বেশি হইলো না? অন্যগুলো তো অন নাই, এটা অন বেশি হইলো না? অন কিন্তু নিচে পড়েছিল, দেখি আমি সেভ দিয়ে কোথায় আসে। সেভ দেই, দেখেন অনটা উপরে চলে আসছে। এখন টুটা উপরে আনবেন, টুটার অন দেন, টুটা অন। এখন জেট ইন্ডেক্স অন, দেখেন কি হইলো এখানে। ওয়ানে ওয়ান দিছি, টু এ ওয়ান দিছি, তাহলে দুইটা পাওয়ারই সেম। তাহলে এখানে কোনটা আগে আসবে? যেটা হচ্ছে উপরে পরে ছিল লেখা সেটা কিন্তু আগে আসবে। যদি এটা টু দিতেন তাহলে এটা আগে আসতো, কারণ এটা ওয়ান এটা টু, এটার পাওয়ার বেশি। যখনই সমান কোনো পাওয়ার দিবেন, যখন সমান পাওয়ার দিবেন তখন যদি যেই ডিপটা পরে থাকে সেই ডিপটাই কিন্তু আগে আসে। দেখেন আবার যদি অন দেন তাহলে এই দুটা ঠিক হবে, টু আগে আসবে, তারপর ওয়ান আসবে, তারপর থ্রি আসবে, কারণ থ্রি এখনো কোনো পাওয়ার নাই। অর্থাৎ এইটা পরে যাবে, এই তারপর এইটা প্রথমে আসবে, এই নিচের অরেঞ্জ কালারটা টু, এটা প্রথমে, তারপর এটা, তারপর এটা। দেখেন আমি সেভ মনে হয় করি নাই। হ্যাঁ, দেখেন কি হয়েছে, অন, ওই টুটা আগে আসছে, তারপর অনটা আসছে, তারপর থ্রিটা, থ্রিটা কিন্তু পরে ছিল, তারপরে এর কোনো পাওয়ার দেওয়া নাই দেখি আসে নাই। এইভাবে জেট ইন্ডেক্সের পাওয়ার যার যত বেশি দিবেন সে তত আগে আসবে। দেখেন অনটার আমি এখন কত দেই, 4 দেই। তার পাওয়ারটা সর্বোচ্চ কত পর্যন্ত দেওয়া যায়? সর্বোচ্চ আপনি যত ইচ্ছা দিতে পারেন। সর্বোচ্চ হচ্ছে আমরা পাওয়ার যেভাবে দিই 9 9 করে, মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা দেই, সেটা প্লাগ ইন আর মেনুতে দেই। তবে এইসব ক্ষেত্রে, তারপরে আপনার ব্যানার উপর একটা ওভারলে, এইসব ক্ষেত্রে 1 -1 এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। ধীরে ধীরে আমরা করলে বুঝতে পারবেন। অতএব এটা খেয়াল রাখেন, যে ডিপে যত পাওয়ার সেই ডিপ তত উপরে, সে যতই নিচে থাকুক ওইটা দেখার বিষয় না। আবার সমান পাওয়ার দিলে যে ডিপ নিচে সেই ডিপই উপরে আসবে, এটা তো নরমাল হিসাব। এখন কথা হলো, আমি চাচ্ছি যে আচ্ছা নিচে আসো সমস্যা নাই, কিন্তু আমি সবুজটা লালটার মধ্যে দিয়ে দেখতে চাই, লালটা এটার মধ্যে দিয়ে দেখতে চাই, মানে ভিতর দিয়ে দেখতে চাই যে কি দেখা যায়। এই যে আবসা আবসা দেখা যায় না কিছু কিছু, ওই আবসা ওই রকম আমি দেখতে চাই। এটার জন্য আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি বলে, এই যে আমি কালারটা দিছি, এই কালারটাকে আমার, আরজিবি কোড, এই কালারটাকে, হ্যাঁ বলেন। আরজিবি কোড কালারটা দিয়ে। হ্যাঁ, এই কালারটাকে আমার কালার কোড দিতে হবে, কারণ কালার কোড দেওয়ার একটা কারণ হচ্ছে আমাকে এটা অপাসিটি হিসাব করে দিতে হবে, কারণ অপাসিটি ছাড়া আমি এই ভিতর দিয়ে দেখতে পারি না। তো আমাকে অপাসিটি করে দিতে হয় কালার গুলা। চলেন আমি একটু অপাসিটি করে দেই। এটার কালার এই যে, একটু wait করেন তো।
ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। এই RGB এর কালারের মধ্যে অপাসিটি এটা কি? আচ্ছা দিচ্ছি, একটু wait করেন, বলতেছি আমি। ওকে, RGB কালার মধ্যে অপাসিটি কালারটা কি? RGB কালার হচ্ছে রেড গ্রিন ব্লু, এর শর্ট ফর্ম হচ্ছে RGB, আর এতে হচ্ছে অপাসিটি বোঝায়। তো এই RGB আপনারা কালার কোড পড়লে হয়তো বুঝতে পারতেন। RGB দিয়ে হচ্ছে একটা কালার কোড নির্ণয় করে ওনারা। যেমন আমরা এখন ব্লু লিখি, গ্রিন লিখি, এটা হচ্ছে নরমালি লেখা, আমরা ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড দিয়ে ডিফাইন করে দিই। কিন্তু RGB কালার হচ্ছে আপনার কোড দিয়ে ডিফাইন করে দিতে হয়। যেমন 2296, 2242, 2280 এইরকম একটা কোড হয়। এই কোডগুলো হয় 3 সংখ্যা, 6 সংখ্যা, 9 সংখ্যা। এই কোডগুলা 3 সংখ্যাও লিখতে পারেন, 6 সংখ্যাও লিখতে পারেন, 9 সংখ্যাও লিখতে পারেন। তবে কোডগুলা লেখার আগে অবশ্যই আপনাকে একটা হ্যাশ দিয়ে লিখতে হয়, হ্যাশ। এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে RGB, আর অপাসিটি হচ্ছে এই যে স্বচ্ছতার মতো একটা বিষয়। যেমন হালকা করে দেওয়া, কিংবা আমরা এই যে গ্লাস, গ্লাসের ভিতর দিয়ে দেখি না, একদিকে ঘনত্বর তাকালে ব্যাপার। অন্যদিকে দেখা যায়। হ্যাঁ, ওইরকমই। তো এইভাবে হচ্ছে যত RGB বেশি দিবেন তত দেখা যাবে না। অর্থাৎ আমাদের RGB ছাড়া যে কালার গুলো হয় সেটা হচ্ছে 100% অপাসিটিতে। 100% মানে এর মধ্যে দিয়ে কিছুই দেখা যায় না। যত অপাসিটি কমাবেন, যত পার্সেন্টেজ কমাবেন, তত হচ্ছে বেশি দেখা যাবে, তত হচ্ছে ওর মধ্য দিয়ে অন্য কালার কিংবা পিছনে যা আছে তাই দেখা যাবে। যদি 0 দেন এর মানে কোনো কালারই থাকবে না, অপাসিটি। এটা হচ্ছে অপাসিটির কাজ। তো আমরা যেহেতু এই কালার নিছি, এই দেখেন এই ব্র্যাকেটে একটা সুবিধা হচ্ছে, এটা হচ্ছে আমার কালার কোড, আর এটা হচ্ছে আমার অপাসিটির লাইন। এইখানে হচ্ছে টেনে আনা শুরু করলেই এখানে দেখেন অপাসিটি হবে, আর এই কালারটা RGB কালারে হয়ে গেছে। দেখেন আমি কত দেই, আমি ধরেন 50% দেই, অর্থাৎ 50% দেই। এটা একটা RGB কালার। এর ভিতরে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এখন কিন্তু এই যে এটার ভিতর দিয়ে ওইটা দেখা যাচ্ছে, লালটা হালকা দেখা যাচ্ছে। লালটা যদি অপোজিট সবুজটা দেখা যাবে, সবুজটা যদি ভিতরের ডিপটা দেখা যাবে। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা একটা ডিপ নিলাম, পজিশন ধরলাম, পজিশন ধরে জেড ইনডেক্স একটা প্রপার্টি শিখলাম, অপাসিটি একটা প্রপার্টি শিখলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পজিশন শিখলাম। পজিশনে অ্যাবসোলিউটে দুইটা প্রপার্টি অবশ্যই দিতে হয়, সেটা হোক লেফট রাইট, লেফট টপ হোক লেফট বটম, হোক রাইট টপ হোক রাইট বটম, যে কোনো দুইটা প্রপার্টি আপনাকে দিতেই হয়। এই হচ্ছে কাজ। তো ওইখানে পজিশন ফিক্সড একটা বলছিলেন মনে হয়, ওইটা কি? পজিশন ফিক্সড হচ্ছে চলেন তাহলে আমি গত ক্লাসটা আমি বের করি। ডেমো না দেখালে হচ্ছে ভালো বোঝানো যায় না। এই যে আমরা একটা কালকে এই কাজটা করছিলাম না আমরা, এই কাজটাকে আমি এই মেনুটাকে এই যে স্ক্রল করলে মেনুটা চলে যাচ্ছে না, অনেক সাইটে দেখবেন স্ক্রল করলে মেনুটা কিন্তু উপরেই থাকে আর নিচ দিয়ে সব চলে যায়, যায় না? তো চলেন দেখি আমরা এই মেনুটাকে কি করতে পারি। এই মেনুটাকে করতে পারি হচ্ছে, আমি কি লাইভ করে দেখাও না, আমি কোডে যাব। যদি আমি এই অনলি ইনস্পেক্ট এলিমেন্ট করে লাইভ করেই দেখাই, দেখেন আমি এই মেনুটাকে আগে ধরি, এই হেডারটা, এই যে আমি এই এলিমেন্ট
আমি এখানে লিখে দিতে পারি পজিশন ফিক্সড। দেখেন একটা কাজের কি হইলো, পজিশন যখন ফিক্সড লিখে দিলাম নির্দেশ চলে যাচ্ছে, দেখছেন সে এখন ফিক্সড হয়ে আছে, আছে না ভাই? বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা ভাই, হ্যাঁ ভাই বুঝে গেছে। বলেন। পজিশন ফিক্সড হচ্ছে ও ফিক্স থাকবে, তবে এইভাবে আমরা মেনু করব না, আরো চমৎকার ভাবে করব। এই পজিশন ফিক্স দিছেন, আপনার মেনুর মাঝখানে থাকতো কিংবা এই নিচে অনেক সাইডে দেখবেন না, একটা নিচে থাকে কিংবা উপরে একটা সাব টপ মেনু থাকে, নিচে মেনু থাকে। এই মেনু যখন নিচে যাবে তখনই ফিক্সড হবে, কিন্তু নিচে যখন যাবে তখনই ফিক্সড হবে। তো এখন কি করবেন, তখন কি এই ফিক্সড দিলে হবে? ফিক্স দিলে তো ও যে জায়গায় আছে ওই জায়গায় বসবে, এই মেনুর মাঝখানে থাকতো, হতো না। তো আপাতত এই ফিক্স দিয়ে আপনারা এইভাবে করতে থাকেন, মেনু ফিক্সড করেন, তারপরে হচ্ছে আমরা যখন করব আরো সুন্দরভাবে করব, ওইটা হচ্ছে ওয়ে, ভালো ওয়ে। কিন্তু আবার দেখবেন এই ব্যানারটা কিন্তু এর উপরে চলে যাবে, তখন হচ্ছে এই যে জেট ইন্ডেক্স এখন শিখলাম না, এই মেনুটা জেট ইন্ডেক্স দিয়ে দেবো, মেনুটা সবচেয়ে উপরে থাকবে, পাওয়ার দিয়ে দেবো, ও উপরে থাকবে। এই হচ্ছে পজিশন ফিক্সড এর কাজ। আর স্ট্যাটিক বলতে তো যা আমরা করি সেম যা থাকে সেটাই স্ট্যাটিক। এই হচ্ছে কাজ। আর কই আমাদের, তো ওকে, ওভারফ্লো হিডেনটা আমি দেখাইতে চাইলাম। এই সবগুলা ডিপ যে এই মেইন ডিপের বাইরে চলে গেছে, কিংবা যে কোনো একটা ডিপের ওভারফ্লো হিডেন দেন, তো সব চলে যাবে। যেমন এই ডিপটা, তিনটা ডিপ, কোনটা এটা মেইন ডিপ না, এটার মধ্যে না এই তিনটা ডিপ, তো এই মেইন ডিপটা যদি ওভারফ্লো হিডেন দেই, এই মেইন ডিপের জায়গা যতটুকু ততটুকুই দেখা যাবে, আর গুলো দেখা যাবে না। চলেন আমরা মেইন ডিপটাকে ওভারফ্লো হিডেন করি। ওভারফ্লো এক্স ওয়াই আছে, সব আছে, আমরা টাইম টু টাইম দেখব। তবে এই ওভারফ্লো হিডেনের কিছু নীতি নিয়ম আছে। যে সেকশনে আপনি পজিশন ধরে কাজ করবেন, খুব খেয়াল করে দেখবেন ওই সেকশনের বাইরে যদি চলে যায় তাহলে ওভারফ্লো হিডেন না করাই ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিভের জন্য আমাদের ওভারফ্লো হিডেন করতে হয় অনেক সেকশনেই। তখন আমরা খেয়াল করব যে এই পজিশনগুলো কি লেফট রাইট আছে না টপ বটমে আছে, এটা খেয়াল করে আমরা কাজের প্রয়োজন অনুযায়ী আমরা ওভারফ্লো হিডেন দিয়ে এই কাজগুলো করব। দেখেন ওইগুলো কিন্তু আছে, কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই মেইন ডিপটা যতটুকু জায়গা নিছে সে ততটুকুই, আহ, তার এই উপাদানগুলা ওই ততটুকু জায়গার মধ্যে যতটুকু আছে ততটুকুই দেখাবে, আর যে বাইরে চলে গেছে সেগুলা হিডেন করে দিছি আমি। এই হচ্ছে ওভারফ্লো হিডেনের কাজ। এটা কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়, কিছু কিছু জায়গায় হয় না, সেটা কাজের প্রয়োজন অনুযায়ী ডিপেন্ড করে। বুঝতে পারছেন ভাই? আপনার কথা বলেন না কেন? হ্যাঁ ভাইয়া বুঝে গেছে। ভাইয়া একটা কথা বলি, বলেন। আপনি এখনো কি দেশের বাড়িতে? হ্যাঁ, দেশে বাড়িতে এখনো। ও আচ্ছা, তাই মাঝে মধ্যে কথা কেটে কেটে আসে। কি বলেন? হ্যাঁ, মাঝে মধ্যে আপনার নেটের সমস্যা করে মনে হয় মাঝে মধ্যে। জি স্যার। ও, করার তো কথা না। আচ্ছা, খুব বেশি করলে আমাকে আবার বলবেন, কারণ হচ্ছে আমার তো এখানে আচ্ছা ভাই। ফুল পাচ্ছে, দেখা যাচ্ছে তো না আমার নেটটা, 4G তো ফুল। ভাইয়া ওই যে সাইল টেপ গুলা নিছে ওইখানে একটাতে পিকচার অ্যাড করে দিয়ে সার্কেল আকারে করা যাবে না ভাই? হ্যাঁ অবশ্যই, একটা অ্যাড অবশ্যই। করে। দেখি চলেন তো, দেখি করা যায় নাকি, আমিও তো যাই। হুম। অন উপরে আছে না, অনের মধ্যে একটা ইমেজ ট্যাগ নেই আমি, ইমেজ ট্যাগের মধ্যে ইমেজেস এর মধ্যে আমাদের কি ইমেজ, ব্যানার, লোগো, কন্টাক্ট ইমেজ, জেপিজি, এটা মনে হয় ম্যানের ইমেজ। এই যে দিলাম, দেখি কি অবস্থা হয়। এই যে আসছে তো,
এখন ওভারফ্লো হিডেনটা বাদ দিয়ে আর এটা হচ্ছে এর বর্ডার রেডিয়াস 50% করে দিলেই হয়ে যাবে। এই যে। এখন তাহলে চলেন দেখি আমরা এই ইমেজটা এই পুরা ডিপের মধ্যে কিভাবে আনা যায়। তাহলে অন ডিপের মধ্যে যে ইমেজটা আছে অন ডিপটাকে ধরবো আমরা, তারপর ইমেজটা ধরবো ডট অন ডিপ এর মধ্যে যে ইমেজটা আছে আইএমজি ট্যাগটা। প্রথমে দেখি বর্ডার রেডিয়াস করি আগে, বর্ডার রেডিয়াস 50%। ওকে, IMG ইমেজ দেখেন বর্ডার রেডিয়াস 50% হয়েছে, তবে কি ইমেজটা একটু বড় হয়েছে। তাহলে আমরা কি করব, হাইট উইডথ কত দেব 100%, কারণ যখন 100% দেবেন তখন এই অন ডিপের হাইট উইডথটা দিয়ে দেবে। আর ইমেজের ডিফল্ট ভাবে হয়তো সাইজ বেশি আছে এই কারণে হচ্ছে পাচ্ছে বাইরে যাচ্ছে। হাইট কত 100%, ডব্লিউআইডি উইডথটা হচ্ছে 100%। এই যে দেখেন একদম ডিপের মধ্যে বসা গেছে। এখন আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, এইটা কাজ করার জন্য চলেন আমি এইটা মাঝখানে একটা ডিপ নেই, তাই সুন্দর হবার কথা। চলেন দেখি। ভাই এখন তো ওই ডিপটা তো দেখা যাচ্ছে না, আপনার ডিপের এখন তো পুরোপুরি সার্কেলে নিয়ে নিয়ে হ্যাঁ নিছে মনে হয়। পুরোপুরি ইমেজটা 100% দিচ্ছি না এই কারণে দেখা যাচ্ছে না। যদি ইয়া করেন আপনি তার আগে হচ্ছে আমি এই অপাসিটিটা একটু বাড়ায় দেই যেন ডিপটা ভালোভাবে বোঝা যায়। 8 দিলাম। ওকে, চলেন আমরা কত দেই 80% করে দেই ইমেজটার উইথ, তাহলে তো দেখা যাবে ইমেজটা ডিপের থেকে ছোট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি দেখা যায় নাকি। এই যে দেখা যাচ্ছে কিন্তু ইমেজটা 80% হয়েছে, এটা দেখা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে ইমেজটা মাঝখানে আনতে, জি জি। এই যে ঝামেলা এখানে পাকাইছেন। এইটা চলেন এটা ভালোভাবে বোঝার জন্য আমি মাঝখানে একটা বড় করে ডিপ দেই, সুন্দর হবে। তাইলে মাঝখানে ডিপ নেওয়ার জন্য ডিপের নাম দেই FOUR। ওর বানান কি হয়েছে, আচ্ছা যাই হোক হয়েছে। 4 এর মধ্যে হচ্ছে আমি এই ইমেজটা নেই, ধরেন অনটা ছেড়ে দিলাম আমি, 4 এর মধ্যে ইমেজটা নেই। আমরা 3টাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এর নাম দেই হচ্ছে 4। এর নাম দেব কি FOUR 4। এখন এই 4 এর মধ্যে তো ইমেজ। আচ্ছা আমার আপাতত ইমেজটা আমি কমেন্ট আউট করে রাখলাম। 4 ডিপটা নিয়ে আগে কাজ করি আমরা। 4 ডিপটার হাইট উইডথ আমরা একটু বেশি দেব, 300 করে দেই। 300 কালার দেই হচ্ছে রেড টাইপের কিছু একটা, এইটাতে পজিশন অ্যাবসোলিউট আর পজিশন রিলেটিভ তো আমার মেইনকে ধরাই আছে। তারপর কি লেফট থেকে 50%, মাঝখানে নেব টপ থেকে 50%, বর্ডার রেডিয়াস 50। ওকে দেখি কি অবস্থা হয় আমার। এই যে দেখেন না ওই বটম থেকে না টপ থেকে দিই, একটা দিলেই হয়, তবে বোঝানোর জন্য আমি টপ থেকে আপাতত দিচ্ছি।
টপ থেকে দিই। দেখেন আমি কিন্তু 50% করে দিছি, আসলে কি সে 50%-এ আসছে? বলেন, সে কিন্তু 50% আসে না, এইখান থেকে 50% মাপছে, এইখান থেকে 50% মাপছে, মেপে তারপরে বসতেছে, মানে 50%-এর পরে এসে বসতেছে। আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এটা এক্সাক্ট মাঝখানে থাকুক। আমি কি এখন এই যে ইনস্পেক্ট এলিমেন্ট করে করে এই যে এইভাবে এইভাবে মাপতে মাপতে দেব যে কত মধ্যে হয় না হয়, এভাবে এসে সারাক্ষণ আমি মাপবো, তারপর এক্সাক্ট হবে কিনা, এটা একটা কনফিউশনের ব্যাপার স্যাপার আছে না? এই যে কত 24 18 ধরেন, এরকম এসে কি আমি মেপে মেপে দেবো তারপর এক্সাক্ট হয়েছে কিনা এটা তো বুঝতে পারতেছি না। ওকে বলেন, এইটা করার জন্য আমি এটা জেড ইন্ডেক্স একটু বেশি দিয়ে উপরে দিয়ে দিই আপাতত। জেড ইন্ডেক্স আমি তো ওই রকম দেব না, আমি এমন একটা কাজ করব যাতে আমি কোডের মাধ্যমে এক্সাক্ট মাঝখানে আসবে, এক্সাক্টটা মাঝখানে আসবে, বুঝতে পারছেন? এক্সাক্ট মাঝখানে আসার জন্য আমি কি করতে পারি? আসার জন্য আমার একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের অনেকগুলো প্রপার্টি আছে এবং অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, খুবই সুন্দর সুন্দর, যা খুবই মজার। চলেন আমরা ধীরে ধীরে আজকে দেখি যতগুলা দেখতে পারি। প্রথমে আমরা দেখব ট্রান্সফর্মের ট্রান্সলেট নামে একটা প্রপার্টি আছে, TRNS, ট্রান্সফর্ম ট্রান্সলেট। এই ট্রান্সলেটের কাজ হচ্ছে আপনাকে সঠিকভাবে মেজার করে দেওয়া। সঠিকভাবে মেজার করে দেওয়া কিভাবে হচ্ছে, এই ট্রান্সলেট আমার এইখানে দেখেন লেফট থেকে 50% দিছি, টপ থেকে 50% দিছি, এই ট্রান্সফর্ম এটার সাথে সংযুক্ত করে কাজ করবে। আপনি যখন এইখানে -50% দেবেন তখন কি হবে, তখন হচ্ছে এই ট্রান্সফর্ম ট্রান্সলেটটা যখন একটা দিলেন তখন সে একটা নেবে, এই পাশেরটা একটা নেয় হচ্ছে এক্স অ্যাক্সিস, অর্থাৎ লেফট টু রাইট। তাহলে লেফট টু রাইট, লেফটে কত 50%, আর এখানে দিলাম -50%, তাহলে করবে কি, ও 50% আগে ডান থেকে সরবে, মানে বাম থেকে সরবে, আবার সে -50% বাম থেকে ডান থেকে সরবে, তাহলে দুইটা কনফ্লিক্ট হয়ে এক্সাক্ট মাঝখানে বসবে। এটা একভাবে দেওয়া যায়, শুধু এক্স অ্যাক্সিস অর্থাৎ লেফট রাইটে দেওয়া যায়, শুধু ওয়াই অ্যাক্সিস অর্থাৎ টপ টু বটম দেওয়া যায়। সেটার জন্য ট্রান্সফর্ম আছে এখানে এক্স, ট্রান্সফর্ম এক্স, আর এক্সটা বড় হাতের। যখন এই অনলি একটা দিলাম দেখেন কি হয়, একটা দিলে এই এক্স অ্যাক্সিস কি লেফট রাইটে না, লেফট রাইটে এক্সাক্ট মাঝখানে বসার কথা। দেখেন 50% এইখান থেকে দিছি লেফটে, আবার মাইনাস ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স দিছি এই পাশে। এখন আপনি মেজার করেন যাই দিয়ে এক্সাক্ট 1 পিক্সেলও কম বেশি নাই এইখানে, এটা কোড দিয়ে করা হয়েছে, 1 পিক্সেলও কম বেশি নাই, এটা মাঝখানে বসে গেছে। এখন তাহলে উপরে নিচে করা যাবে না? এখন যদি এটা ডি করে ট্রান্সফর্ম ওয়াই করি তাহলেই তো হয়ে গেছে, এরকমই তো, কি বলেন? ওয়াই এখন কি হবে, এই টপ -50% টপ থেকে 50% আসছে, আর এক্স নিচ থেকে -50% যাবে, এই দুটো কনফ্লিক্ট করে মাঝখানে বসায় দেবে। দেখি তো কি হয়। দেখেন কি হয়েছে, এখন ওয়াইটা পাইছে উপর থেকে নিচে পাইছে, কিন্তু আবার এক্সটা কেটে গেছে, কারণ আমরা জানি কোড কি এডিট করে, সবসময় নিচেরটা এডিট করে উপরেরটা ওভারফ্লো করে, যদি একই প্রপার্টি থাকে। তো ট্রান্সফর্ম কি একই প্রপার্টি না? এই কারণে কি করছে, এখন ওয়াইটা পাইছে, ওয়াই কি এক্স, উপরে নিচে উপরে নিচে, কিন্তু দেখেন এইখানে যতটুক জায়গা এইখানে ততটুক জায়গা একদম সমান। তো তাহলে তো আমার হবে না, আমার দরকার দুইটাই। তো দুইটা কিভাবে লিখবো? দুইটা লেখার জন্য এটা ফেলে দেন, খুবই সহজ, এই এক্সটাও ফেলে দেন, তখন হবে অনলি ট্রান্সলেট, আর এখানে এসে একটা কমা দেবেন, দিয়ে এইখানে -50% দিয়ে দেবেন। এর মানে হচ্ছে প্রথমটা এক্স অ্যাক্সিস, পরেরটা ওয়াই অ্যাক্সিস।
দেখেন আমার আর ইনস্পেক্ট 11 করে হ্যান ত্যান ঝামেলা করার দরকার হয় নাই, এক্সাক্ট এটা মাঝখানে চলে আসছে। আমার কথা কি বোঝা গেছে? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে ভাইয়া পারছি। এগুলার কিন্তু প্রচুর কাজ আছে, এগুলা প্র্যাকটিস করতে হবে ভাই। এখন এর মধ্যে ইমেজটা আনবো, এর মধ্যে ইমেজটা কি আর মাঝখানে বসবে? আবার কি ট্রান্সফর্ম ট্রান্সলেট ধরবেন? দেখি চলেন তো, ধরা যায় নাকি। এটা কমেন্ট করছিলাম, কমেন্ট আউটটা অফ করে দেই। ইমেজটা আমরা নিয়ে আসলাম, সেভ দিয়ে দেখেন এইরকম 80% হয়েছে, বর্ডার এরিয়া হ্যান্ড হয়েছে। এখন এটা আমি মাঝখানে কিভাবে আনবো এটা বলেন, আপনারা একটু আইডিয়া দেন তো। ইমেজটা আমি এই ডিবের মাঝখানে আবার কিভাবে আনবো? ওই ডিবের ফিল্টারে ট্রান্সফর্ম সেট করে সেম। দেখেন এই ডিবে ট্রান্সফর্ম করেও ধরা যায়, তবে এই ডিবে যে ট্রান্সফর্ম করবেন, ট্রান্সফর্ম করতে তো আপনার এই যে লেফট টপ ধরতে হবে, লেফট টপ ছাড়া কি ট্রান্সফর্ম ট্রান্সলেট করতে পারবেন না। তো এটা এইভাবেও করা যায়, ধরবেন সমস্যা নাই, কিন্তু তারপরও আরেকটা শর্টকাট বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমি যখন ওই 4 ডিপ নেব তখন এর হ্যাঁ মধ্যে সকল ডিপ কি টেক্সট হিসেবে কাউন্ট হয় না? তাহলে এই 4 ডিপটাকে আমি আগে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেখি কি হয়। টেক্সট অ্যালাইন সেন্টার, কারণ এই 4 ডিপটাকে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেন, এই ডিপটা না কিন্তু এর মাঝখানে গুলা সব মাঝখানে চলে যায়। এটা সব ডিপেরই নিয়ম, দেখেন মাঝখানে চলে আসছে। এখন এইটা এক্স অ্যাক্সিস মাঝখানে আসলো, এটা এখন উপরে নিচে কিভাবে মাঝখানে আনবো? হুম, তখন হচ্ছে যখন এইরকম হয় তখন আপনাকে একটা লাইন হাইট দিতে হয়। লাইন হাইট কখন দেবেন? যখন আপনার হাইট থাকবে তখনই আপনি লাইন হাইট দিলে মাঝখানে আসবে। তো এইটা লাইন হাইট আপনি পিক্সেলে দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, তবে হাইট যা থাকবে লাইন হাইট সেম দিতে হয়, তাইলে সে এক্সাক্ট মাঝখানে আসে। ধরেন আমি 80% দিলাম, দেখি পার্সেন্টে পায় নাকি। পিক্সেলে পাওয়ার কথা, পার্সেন্টেজে পাবে না। দেখি, লাইন হাইট পাইলো না। ওকে ঠিক আছে, এইটা লাইন হাইট এইখানে না দিয়ে পার্সেন্ট যেহেতু এইখানে আছে, কি করবেন? এই যে এটার হাইট কত, ডিবের হাইট কত, 30 পিক্সেল না, এইখানে এসে আপনি একটা লাইন হাইট দেবেন, কারণ এইটা পিক্সেলে দেওয়া আছে। লাইন হাইট 30 পিক্সেল। দেখেন আপনি হাইট যা দিচ্ছেন, লাইন হাইট যদি সেম দেন তাহলে এটা এক্স অ্যাক্সিস উপরে নিচে মাঝখানে আসে। যদি সেভ দেন, কি ব্যাপার, আমি কোথাও ভুল করতেছি? সেটা হচ্ছে আমি রেসপেক্ট 11 করে দেখি তো। এটা মনে হয় ইমেজে লাইন হাইট হবে, তবে পার্সেন্টেজে হবে না। লাইন LINE লাইন হাইট 50 পিক্সেল, আর হাইটটা হচ্ছে 50 পিক্সেল। কেটে দিছে। আর পিক্সেল পার্সেন্ট দুইটাই দিছেন। ও, এই যে চলে আসছে। এইটা লাইন হাইটটা তখনই কাজ করে যখন আপনি এইটাকে পার্সেন্টেজ না করে পিক্সেলে কনভার্ট করবেন। এই ক্ষেত্রে যদি আমি এইখানে 500 বেশি হয়ে যায়, আমার 150 পিক্সেল হাইট দেই আর 150 পিক্সেল উইডথ দেই, 150 পিক্সেল
তখনই আপনার এই লাইন হাইটটা এখানে কাজ করবে। আপনি লাইন হাইট কত দেবেন? হাইট যা থাকবে সম পরিমাণ আপনার লাইন হাইট দিতে হবে, তাহলেই মাঝখানে আসে। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দেই, ইমেজটা হয়তো নষ্ট হবে। উইথ HEIGHT হাইট ঠিক আছে তো? আসতেছে না কেন? চলেন আমরা একটু দেখি ইনস্পেক্ট ইলেভেন করে কি মিস্টেক হলো। ওকে ওকে, লাইন হাইট এখানে হচ্ছে না কেন? LINE লাইন হাইট 150 পিক্সেল। রেডিয়াস অফ রিফ্রেশটা লিংকে ক্লিক করে দেন, এন্টার দেন। হ্যাঁ ভাই, না না, রেডিয়াস তো পিক্সেল দেওয়া হয় না। না রেডিয়াস স্যার আপনি যেখানে লিংকটা আছে না, যে ফাইলটা আমরা রান করতেছি, ওইটা এন্টার দেন। অনেক সময় রিফ্রেশ এটা কাজ করে না, ওইটা এন্টার দিয়ে দেখেন। না, কাজ করার কথা ছিল। যাই হোক, আমি এটা দেখে নেব। দেন কোনো এক জায়গায় আমার সিম্পলি মিস্টেক হচ্ছে, সেটা আমি বুঝতে পারতেছি না। হাইট যদি নাম্বারে লাইন হাইট আপনার ইয়ে দিচ্ছেন 150 পিক্সেল দিচ্ছেন, কিন্তু উপরে হাইট লেখা আছে 300 পিক্সেল। কিছু তো আসার কথা, হাইট আর ওইটা না আমার ইমেজটাতে সিম্পল যে বলছেন হাইটটা কেন হয়, বুঝতেছি যে আচ্ছা আমি 300 পিক্সেল দিয়ে দেখি। না 300 পিক্সেলটা স্যার উপরে দেওয়া যায় না? ইমেজ দেওয়া যায়, ওখানে আমার যে জায়গায় প্রয়োজন হবে আমি সেই জায়গায় দেব। ডিজাইনের সাপেক্ষে আমার যে জায়গায় প্রয়োজন হয় আমি সেই জায়গায় দিতে পারি, কিন্তু কাজ করতেছে না। তখন কিন্তু লাইভ প্রিভিউতে কাজ করলো, এখন কাজ করতেছে না। লাইন হাইট স্যার একটু করছে, একটু নামছে দেখেন একটু উপর থেকে নামছে, একটু কিন্তু আমার হাইট যতটুক থাকবে লাইন হাইট সেম দিলে এক্সাক্ট মাঝখানে চলে আসে। স্যার ইমেজের লাইন হাইটটা কেটে দিয়ে দেখেন তো, দুই জায়গায় দিচ্ছেন লাইন হাইট। এটা তো আমি অনেক করছি। না আবার উপরে উঠে গেছে। ওকে ওকে, উইথ বর্ডার রেডিয়াস লাইন হাইট এটা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, ডাবল দিতে হয় মনে হয়। না 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 ভাই, এক্সাক্ট ওইটাই দিতে হয়, কখনোই ডাবল হয় না। কারণ হয়তো আমার কোথাও একটু বেশি করছি। অন টু দেখেন, আমি আরেকটা করব, চলেন এটা ধরেন, এটা থাক, আমি নিচে একটা কাজ করি, নিচে একটা ডিপ নেই, দেখি কি অবস্থা হয়। অন টু এটার মধ্যেই তো করা যেত। আচ্ছা পেস্ট লিখলাম, এর স্যার মধ্যে আপনার ফোর ইমেজের যে বর্ডার রেডিয়াস টু উপরে, হাইট উইথের উপরে দিচ্ছেন, এটা কোনো সমস্যা নাকি? হাইট উইডথ বুঝি নাই, আবার বলেন। ফোর ইমেজ যেটা, যে হ্যাঁ, ক্লাসটা, ওইটার হাইট উইথের উপরে বর্ডার রেডিয়াসটা দিচ্ছেন, এটা কোনো ওইটা কোনো সমস্যা না। সমস্যা? না না না,
এটা কোনো সমস্যা না। দেখেন আমি আবার নতুন ভাবে করি। আপনি কালকে বলছিলেন ভাইয়া কি যেন একটা কোড এডিটরের মধ্যে লাল দেখায় এরর হলে, এরকম কি কোনো সিস্টেম নাই মানে এরর খুঁজে পাওয়ার জন্য? ও, এইটা তো এরর না, এটা হচ্ছে টেকনিক্যাল এরর যাকে বলে সেটা লাল দেখাবে। যেমন এই যে আমি একটা ব্র্যাকেট কেটে দেই, দেখেন এটা লাল হয়ে গেছে, নিচের গুলাও লাল হয়ে গেছে। এটা হচ্ছে টেকনিক্যাল এরর কারণে ব্র্যাকেট ধরতে পারে, কিন্তু আমার তো এটা টেকনিক্যাল এরর না, আমার হচ্ছে কোনো প্রোগ্রামেটিক্যাল এরর হইছে। মানে এরর এই না, এররটা খোঁজার জন্য মানে কোনো সিস্টেম নেই? না সিএসএস এর কোনো সিস্টেম নেই, তবে প্রোগ্রামিং এ আছে। আবার খোঁজার জন্য ইনস্পেক্ট 11 করা যায়। আমরা চলেন আমরা নতুন ভাবে করি, দেখি মাঝখানে লাইন হাইট দিয়ে কিভাবে আনা যায়। ধরেন একটা অন নামে আমি ডিভ দিলাম অন অন, এর মধ্যে একটা হেডিং ট্যাগ দিলাম, পি ট্যাগ দিলাম, পি ট্যাগ লিখলাম এসিএডি হেড। ওকে, আমি এই ফন্টটাকে একটু কপি করি, কপি করলাম, এইখানে এসে পেস্ট করে দিলাম। আর এই ডিভের নাম হচ্ছে অন অন দিলাম। হাইট উইডথ বর্ডার রেডিয়াস পজিশন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা সমস্যা নাই, তুমি যাও চলে, আপাতত এটার দরকার দেখতেছি না। ওকে দিলাম, দেখি কি হয়। এই যে নিচে একটা চলে আসে, আমি এই লেখাটা এক্সাক্ট মাঝখানে আনবো ট্রান্সফর্ম ট্রান্সলেট বাদে। আনার জন্য এইটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করব, এই ডিফটাকে টেক্সট অ্যালাইন সেন্টার হলো। এখন লাইন হাইট, হাইট কত 200 পিক্সেল, লাইন হাইট আমি 200 পিক্সেল দেবো। লাইন হাইট 200 পিক্সেল, হাইট দিয়েছে 200, লাইন হাইটও 200। দেখি এক্সাক্ট মাঝখানে আসে কিনা। দেখেন মাঝখানে চলে আসে, দেখছেন? আই থিংক ওইখানে একটু আমার দেখতে হবে, সেটা হচ্ছে হয়তো এই ডিপ গুলো অনেক ডিপ একসাথে লিখছি তো কোনোটার সাথে কোনটা কনফ্লিক্টে আছে। দেখেন আমি হাইট যা দিছি লাইন হাইট তাই দিছি, কিন্তু এক্সাক্ট মাঝখানে আসছে, এটাই নিয়ম। হাইট 200, লাইন হাইটে 200, এক্সাক্ট মাঝখানে আসছে, কিন্তু এইটা যে কেন আসতেছে না, এটার হাইট তো 300, লাইন হাইটও 300, এটার ইমেজটা মাঝখানে আসার কথা। ওকে, দেখি তো এখন এই 80% করে 50% করে দেখি। হাইট উইথ 50%, এটা তো কোনো সমস্যা নাই। কিচ্ছু হচ্ছে না, কেন হচ্ছে না? আমার ইমেজটার ডিপটা হচ্ছে এতটুকু, ইমেজটা হচ্ছে এতটুকু। আচ্ছা আমি যদি ইমেজটার হাইট উইডথটা ফেলে দেই এতটুকু, তাহলে আমার ডিপটার লাইন হাইট তো কাজই করতেছে না। এইটাই হচ্ছে ডিজাইনের একটা সমস্যা, কোনটার সাথে কোনটা কনফ্লিক্ট করে সেটা ওনারা ধরতে দেয় না, বুঝতে দেয় না। আর ব্রাউজারের সমস্যা কোনো অনেক সময় হ্যাঁ বললে এই তো তো ভাই ব্রাউজার ভালো অনেক কথা সমস্যা বলছেন, হয়। ভালো কথা বলছেন তো। এটা বিশাল এক সমস্যা, ব্রাউজারের সমস্যা কই না তো। দেখি আমি নরমাল ক্রোমে যাই তো, না নিউ উইন্ডো, এটা ক্লোজ করি, এটাও প্রাইভেট হয়ে গেছে। সব ক্লোজ করে দিই। এটা ব্রাউজার অনেক সমস্যা করে।
এটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে 4 div, এটা হচ্ছে 3, এটা 2, এটা 1। 4 div এর মধ্যে তো ইমেজটা লেখা তো ঠিক আছে। লাইন হাইট বেশি চাচ্ছে কেন? না, ডাবল দিলে তো অনেক বেশি হয়ে যায়। ওকে ওকে ওকে, ইমেজের হাইট ফেলে দেই। আচ্ছা, ধরেন এটা ইগনোর করেন, এটা কোন জায়গায় কনফ্লিক্ট করতেছে, এটা বাদ। আমরা কিন্তু জানলাম লাইন হাইট দিলে এক্সাক্ট মাঝখানে আসে, যেটা হাইট দিবেন সেটা লাইন হাইট দিলে মাঝখানে আসে। এটাই মাথায় রাখেন, কারণ এইটাই হবে। এটা হচ্ছে অন্য কোনো সময় দেখলেই ধরতে পারবো কি প্রবলেমটা হয়েছে আমাদের এখন আজকে। তো আমি যেটা আরেকটা দেখাবো সেটা হচ্ছে ট্রান্সফর্মের আরেকটা সুন্দর প্রপার্টি আছে। 8টার বিপরীত কাজ, ওটা বাদ দিই আজকে। ট্রান্সফর্মের আরো কিছু। হ্যাঁ ভাই, মেইন ডিপের মধ্যে হয়ে গেছে নি কোনো? বুঝি নাই। কোনো মেইন ডিপ হয়ে গেছে কিনা বলতেছি। মেইন ডিপের মধ্যে তো 4, তার মধ্যে তো ইমেজ। এটা কি ইমেজটা কি মেইন ডিপ ধরছে? ধরার তো কথা না। ওকে, আমরা 100% মাঝখানে লাইন হাইট দিলে এটার মধ্যে যা আছে সব মাঝখানে যাওয়ার কথা। ওকে, আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এর মধ্যে আর একটা ডিভ নিতে পারি আমরা। ডিভ নিয়ে তো মাঝখানে আনতে পারি। এটা আপাতত কাট করি। এই 4 এর মধ্যে একটা ডিভ নেই, এস ইউ সাব 4, সাব 4। এই ডিভটাকে, এই ডিভের মধ্যে ইমেজটা রাখি, আর এই ডিভটাকে আবার পজিশন দেবো। দেখেন আরেকটা পজিশন শিখি আমরা, সেটা হচ্ছে এখন যদি আমি এই ডিভটাকে পজিশন, এই ডিভটাকে ঘোরাবো, তাহলে এই ডিভটাকে কি ধরবো? পজিশন। এই ডিভটাকে পজিশন কি ধরবো? এই ডিভটাকে হচ্ছে ইয়া করব, এদিক ওদিক নেব, বলেন। এই ডিভটাকে ধরবো পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট। তাহলে মেইন রিলেটিভ ধরবো কোনটাকে? হ্যাঁ ভাই, 4 হ্যাঁ এই 4 রিলেটিভ ধরো 4টাকে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি 4 এর মধ্যে দেখেন পজিশন অ্যাবসোলিউট দেওয়া থাকে তাহলে পজিশন রিলেটিভ ধরবেন না। যদি ধরেন রিলেটিভ কাজ করবে, তবে এই অ্যাবসোলিউটটা তখন আর কাজ করবে না। অর্থাৎ একটা দ্বীপের মধ্যে কখনোই দুইটা দরকার হয় না, তবে আমরা এখন একটু বেশি করতেছি দেখে হচ্ছে আমরা লিখতেছি। তবে এটা জেনে রাখা ভালো, যদি পজিশন অ্যাবসোলিউট ধরেন, পজিশন রিলেটিভ নিচে ধরলে রিলেটিভটা কাজ করবে, এটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে তখন। কারণ পজিশন একই প্রপার্টি দুইটা একই এর মধ্যে ইউজ করলে এলিমেন্টের মধ্যে, সেটা ওভাররাইট হয়ে যায়। তো আমরা এটাকে পজিশন রিলেটিভ ধরবো না, তখন নরমালি কি হবে, এটাকে ধরবে। কারণ এইটার মাদার ডিপ কিন্তু এটা, আবার এটাও। আবার যদি এইটা না থাকতো তখন কি ধরতো? এই বডিটাকে কিন্তু পজিশন রিলেটিভ ধরতো। বুঝতে পারছেন? তো এখন আমি কি করব, পজিশন অ্যাবসোলিউট, হাইট উইডথ এই সেম সবগুলাই দেব, ট্রান্সফর্ম ট্রান্সলেট করে এনে দেখি আগে দেই। পজিশন অ্যাবসোলিউট, লেফট থেকে টপ থেকে কপি পেস্ট। এটা একটু হার্ড হয়ে যাচ্ছে আপনাদের জন্য, তারপর একটু দেখেন, দরকার নেই এটাতে। টেক্সট সেন্টার লাইন হাইট কত? লেফট থেকে 0, টপ থেকে 0। সাব মেনুর একটা হাইট উইডথ দেই, তাহলে তো লাইন হাইটটা আমরা দিতে পারবো। হাইট দেব কত? হাইট দেব, ওটা 300 দিছি, এটা 100 করে দেই, 100 পিক্সেল। উইডথ দেব
100 পিক্সেল। উইথ 100, লাইন হাইট কত? 100 পিক্সেল। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার এর মধ্যে কিন্তু এখন এই ইমেজটা থাকবে। তো ইমেজটা কার মধ্যে আছে? সাব 4। দেখি সাব 4 ইমেজ। চলেন দেখি কি অবস্থা হয় ব্রাউজারে। এই যে দেখেন চলে আসছে। কালারটা দিয়ে নেই, এক্সাক্ট আসে না এখনো। কালারটা কই? সাব 4 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার কই? ব্যাকগ্রাউন্ড কালার অলিভ। ওকে, অলিভ চলে আসছে। লাইন হাইটটা এখানে পাচ্ছে না, একটু ঝামেলা করতেছে। আচ্ছা ঝামেলা করুক, আমি এই ইমেজটার হাইট উইথ 100% করে দেই, তাহলে সব ঠিক হয়ে যাবে। ফুল চলে আসছে। এখন দেখেন এটা মাঝখানে আসছে, আর একটা ডিপ নিয়ে কিন্তু আমি মাঝখানে আনছি, অর্থাৎ কাজের সুবিধার্থে আপনি যে কোনো কাজই করতে পারেন। একটা ডিপ নিয়ে এইটার মাঝখানে এইটা, প্রথমে কি এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট ধরছি এই ডিপটা, তারপরে এই ইমেজের নিচে একটা ডিপ আছে সেটা ট্রান্সফর্ম ট্রান্সলেট ধরছি, অর্থাৎ এইটা ট্রান্সফর্ম ট্রান্সলেট ওই ডিপটা ধরছি, তার মধ্যে হচ্ছে 100 হাইট উইথ 100% এর ডিপটা আমি মাঝখানে নিয়ে আসছি। মাঝখানে নেওয়ার অনেক ওয়ে আছে, এটাও যদি কাজ না করতাম আমি অন্যভাবে নিয়ে আসতে পারতাম। তো আমার এইটাই কাজ করে গেছে, সমস্যা নেই। স্যার আমি এক যে কথায় এবার যেভাবে হোক আনতে হবে। হ্যাঁ আমার ডিজাইনের সাপেক্ষে যেভাবে আনবো, সমস্যা কি? আমি ইচ্ছা করছে আনবো, আনবোই, যেইভাবে হোক সেটা, মানে ভুল ভাবে না, আমার কোডিং এর মাধ্যমে আনবো সেটা। ওকে, এখন আমি করব কি, আমার একটা ট্রান্সফর্মের প্রপার্টি আছে, সেইটা নাম হচ্ছে ট্রান্সফর্ম স্কেল। দেখেন হোভার করলে কত সুন্দর হয়, হয় কত সুন্দর। আমি বলি সেটা ট্রান্সফর্ম স্কেলটা আমরা কাকে দেব? ইমেজকে দেই, আমরা দেখি ট্রান্সফর্ম স্কেল দিলে কি হয়। ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, সেটা স্কেল নামে আর একটা প্রপার্টি আছে ট্রান্সফর্মের মধ্যে। ট্রান্সফর্ম 3D XY অনেক স্কেল আছে, আমরা নরমালি আজকে একটা দেখি। এই স্কেল আমাদের ডিফল্ট থাকে অন। আমি যদি ট্রান্সফর্ম স্কেল 1.5 দেই, তাহলে 1.5 গুণ হবে, মানে এই ইমেজটা বড় হবে। দেখেন সেভ দেই, বড় হয়ে গেছে, ডিপ থেকে বড়। কিন্তু আমি চাচ্ছি যে এটা হোভার করলে বড় হোক, করতে পারবো না আমরা? এটা এরকম থাক, কিন্তু হোভার করলে একটা ইফেক্ট দিয়ে সুন্দরভাবে বড় হবে, এটাও তো করা যায়। চলেন দেখি। তাহলে এটা কি করব, ট্রান্সফর্ম স্কেল প্রথমে 1 আছে থাক, কিংবা 0 আছে, যে কোনো দিতে পারি। আমি এটাকে আগে হোভার করি। আপনারা না বুঝতে পারলে ভাই বললেন, আমার তো মাঝে মাঝে কনফিউজ লাগে যে বুঝতে পারতেছেন কিনা। দেখেন এই ইমেজটাকে আমরা কি করলাম, হোভার করব। হোভার করলে কি হবে, এই ট্রান্সফর্ম স্কেলটা অন এইটা হবে, মানে যেটা আছে কাট পেস্ট। প্রথমে কি আছে, প্রথমে ডিফল্ট ভাবে অন থাকে আমাদের, যখন হোভার করো 1.5 হবে। চলেন দেখি আসলে হয় নাকি। এই দেখেন হচ্ছে। তো এটা সুন্দরভাবে স্মুথলি আসার জন্য যেন আমাদের কালকে একটা প্রপার্টি শিখছিলাম, কি সেটা? ট্রানজিশন। ট্রানজিশন। আমরা একটা ট্রানজিশন দেই। লেখা কেউ এভাবে দেওয়া যাবে? হ্যাঁ লেখাও দেওয়া যাবে, লেখাও সুন্দরভাবে ট্রানজিশন হয়ে আসবে। আবার বক্স শ্যাডো আছে, টেক্সট শ্যাডো আছে, আমাদের ডিজাইনে প্রচুর কাজ ভাই। তো দেখি ট্রানজিশন, ট্রানজিশন দেই। আপনাদের যে ট্রানজিশনের কিছু প্রপার্টি দেখাইছিলাম, দেখতে বলছিলাম, দেখছিলেন? লিনিয়ার আছে, ইজি আছে, ইজি ইন আছে, ইজি আউট আছে। হ্যাঁ জি স্যার দেখছি ওগুলো। এলাইনি কিছু কোন? মাথায় ঢুকতেছে না, কি দেখবো ভাইয়া। ধৈর্য ধরেন, ধৈর্য সবকিছু হয় ভাই। ট্রানজিশন দিলাম 1.5, সুন্দরভাবে আসতেছে।
আপনি যদি ট্রান্সফর্ম স্কেলার একটু বেশি দেন, 2 দেন, 2 আসবে। দেখেন হোভারের অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেটা আমরা দেখতে পারি। এক কাজ করি আমরা, এটা কি করব, এটা আমরা আসবে কিন্তু ওই ডিপটার মধ্যেই আসবে। তাহলে কি করব, ওই ডিপটাকে ওভারফ্লো হিডেন করব, মানে বাইরে যাবে না কিন্তু ইমেজটা বড় হয়ে আসবে। দেখেন তাহলে কোন ডিপ আমাদের, এই ডিপ না, 4 ডিপ না, এই ডিপের মধ্যেই তো আমাদের ইমেজটা আছে, জি স্যার। ও ভি আর ওভারফ্লো হিডেন, মানে এর ডিপের বাইরে যেতে পারবে না, তবে ট্রান্সফর্ম ট্রানজিশন করে শুধু ইমেজটা জুম হবে। এই যে আমরা অনেক ই কমার্স সাইটে দেখি যে কোনো কিছুর উপর চাপ দিলে জুম হয়ে আসে কিন্তু ওই ডিপটার মধ্যেই, এটা এইভাবেই করে, তবে ওটা প্লাগইন দিয়ে করে। দেখেন বড় হচ্ছে না? স্যার ওইভাবে আগের ভাবে তো সুন্দর ছিল, আগের এবার ভাবে তো সুন্দর স্যার আছে। অর্ধেক হয়ে যেতেছে, হ্যাঁ এবার এটা, তো স্যার অর্ধেক হয়ে যায়। হ্যাঁ অর্ধেক হয়ে যায়। মনে হচ্ছে কি দেখেন, মানে ভিতরে একটা জানালার মতো, সে জানালা হ্যাঁ দিয়ে হ্যাঁ হচ্ছে তাকায় আছে ইমেজটা, শুধু ইমেজটা কিন্তু বড় হচ্ছে আর ওইটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওকে, আপনাদের কথাই ঠিক, আগেরটাই ভালো ছিল, আগেরটাই আমি দিলাম তাইলে। কিন্তু আরেকটা বিষয় স্যার আছে। আরেকটা জিনিস, আমরা ব্রাউজার ট্রানজিশনে হ্যাঁ আপনার ডাব্লিউ3 স্কুলে কতগুলা মানে ক্রোমে দিছে 26, ওই মজিলাতে 20, এরকম কতগুলা নাম্বার দেওয়া আছে, ওগুলা কিসের নাম্বার? ওইগুলা নাম্বার আছে, কিছু কিছু আছে ব্রাউজার প্রিফিক্সের, ব্রাউজার প্রিফিক্সের ওদের ব্রাউজারে একটা কাউন্টিং নাম্বার আছে, যেগুলো হচ্ছে এই নাম্বারগুলো দিয়ে কাউন্ট করা যায়, এটা ডিফল্ট কাউন্টিং নাম্বার থাকে। এটা মানে ওনারা দিয়ে রাখছে এটা অনেক আগে, কিন্তু এখন আর এই সব নাম্বার টাম্বার ঝামেলায় আর যেতে হয় না, সবগুলাতেই ডিফল্ট সব ইকুয়াল করে দেওয়া থাকে। দেখবেন মজিলা আছে, ক্রোম আছে, আবার সাফারি আছে, আবার অপেরা মিনি আছে, বিভিন্ন তার বিভিন্ন নাম্বার দেওয়া আছে না। জি স্যার। এই রকম নাম্বার হচ্ছে কাউন্টিং এর ব্রাউজার প্রিফিক্সে দিয়ে রাখে, ওটা দিলেও হয়। আপনার এই যে আমরা কাল ওয়েবকিট মস এগুলা দিছি, ওটা দিলেও হয়। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে ওই ওয়েবকিট মস এগুলা দিয়ে আমরা নাম্বার দিয়ে দেই না সচরাচর। এটা হচ্ছে কথা। তো আরো সুন্দর করা যায় ট্রানজিশন এফেক্ট, আমাদের ইফেক্ট গুলো এই যে ওয়েবসাইটে যত ইফেক্ট দেখেন না, এরকম ইফেক্ট দিয়ে সুন্দর করে। যেমন প্রথমে ট্রান্সফর্ম স্কেল এখানে একটু দিলেন, ঠিক আছে, প্রথম অবস্থায় 0 থাকবে, মানে কিছুই থাকবে না। আমরা হোভার করলে সেটা সুন্দরভাবে আসবে। হোভারটা দেখাবো হচ্ছে একটা ওভারলে হোভার, এটারও কাজ আছে। দেখেন এটা একটা ডিপ, এটার উপর কি হলো, ওটা ধরো 60 ট্রান্সফর্ম স্কেল 0, হোভার ট্রান্সফর্ম, ও ইমেজটাকে হোভার করলে, এখন তো ইমেজটাকে হোভার হবে না। দেখেন এখন একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, এই ডিপটাকে হোভার করলে এই ইমেজটা কি হবে, ট্রান্সফর্ম স্কেল অন হবে। আগে কি করছিলাম, ইমেজটাকে হোভার করছিলাম, কিন্তু এখানে কি কোনো ইমেজ ছিল যে ইমেজটাকে হোভার করব? এখন আছে এই ডিপটা, তো আমরা এই ডিপটাকে হোভার করলে ইমেজটা কি হবে, এইটা হচ্ছে দেখেন এইখানে লিখছি সাব 4 ডিপটাকে হোভার করলাম, তখন ইমেজটা এটা হবে। আর আগে করছিলাম সাব 4 এর মধ্যে যে ইমেজটা তাকে হোভার করলাম, আর এখন সাব 4 ইমেজটা, সাব 4 ডিপটাকে হোভার করলে ইমেজটা হবে ট্রান্সফর্ম স্কেল 2। দেখেন কিছুই নাই কিন্তু, এখন হোভার করতেছেন সুন্দরভাবে চলে আসতেছে, আবার ঢুকে যাচ্ছে ভিতরে। দেখেন। তো এই হচ্ছে পজিশনিং ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম প্রপার্টির কিছু কাজ, জেট ইনডেক্স গেল, অপাসিটি গেল, ওভারলে যায় না আজকে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ব্রেক টাইম। হ্যাঁ ব্রেক টাইম দেব, তার আগে আমি বলতেছি কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? বুঝতে পারলে তো প্রশ্ন করবো, কিছুই বুঝতে পারিনি। আচ্ছা অন্য কেউ? কেউ কি বুঝতে পারেন নাই? হুম,
বুঝছি তো স্যার, গুড, বুঝছেন, মোটামুটি। ভালো তো। আমি ব্রেক দিচ্ছি, এখন ব্রেকের পর এসে আবার রিভিউ দেবো এটা। আপনার পজিশন কিন্তু বুঝতে হবে। স্যার আমাদের প্রেজেন্টকে ডাকা হয়েছে স্যার। না, প্রেজেন্ট ব্রেকের পরে সেটা কি বলেন, নাকি এখনই ডাকবো? জি স্যার এখনো ডেকে ফেলেন স্যার স্যার। এখন ব্রেকের পরে ব্রেকের পরে কি কেউ আসবেন? জি স্যার। ব্রেকের পরে কি কেউ আসবেন? আচ্ছা স্যার, ব্রেকের পরে ডাকেন তাহলে। ভাইয়া ব্রেকের পরে আচ্ছা, মিনিট ব্রেক। ব্রেকের পরে ডাকবেন, তারপরে তো ভাইয়া হ্যাঁ এখন বলেন। ডাকলে পালাই যাবে এখন ডাকলে। হ্যাঁ, তারপরে তো আমি স্ক্রিনশট নিয়েই রাখলাম, তারপরে এসে ব্রেকের পরে আমি ডাকবো না। আজকে তো আমাদের অনেক স্টুডেন্ট আছে। গুড, ওকে, আমরা ভাই একটা আমার ব্রেক থেকে দিচ্ছি। হ্যাঁ, ব্রেক কয় মিনিট? 20 মিনিট? 20 না, 20 হয় না, 25 মিনিট নেন। 4 ঘন্টা ক্লাসে 25 মিনিট হয়। আচ্ছা ভাই, তাহলে আমি কেটে দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ আমার মোবাইলে চার্জ নাই। কালকে রাত্রে 12টা থেকে কারেন্ট নেই এখানে মহেশখালী। আচ্ছা আচ্ছা ভাই, কম্পিউটার বন্ধ। এক দুইজন সমস্যা নাই, বের হয়ে যায়, সবাই যায় না। ওকে ভাই, এনওসি এটা কি? এনওসি দেখেন, প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা মেইন নামে একটা ডিভ নিছি, যে ডিভে সিএসএস করছে এটা। আপনার আওয়াজটা আটকে আটকে আসতেছে ভাইয়া। আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে, তাহলে তো ঝামেলা। গত 2 দিন, হ্যালো ভাইয়া, আওয়াজ আটকে আসতেছে। হ্যাঁ গত 2 দিন তো ক্লাস নিলাম, এখান থেকে সমস্যা হলো না, আজকে আবার এরকম সমস্যা হচ্ছে কেন? এখন যাচ্ছে আটকে? স্যার ব্রেক কি শেষ? স্যার আপনার সাউন্ড আসতেছে না, কথা বলতেছে নাকি কেউ? হ্যালো, কিছু করা লাগে। মেইন নামে একটা ডিভ নিছি, ডিভের হাইট উইথ দিয়ে একটা ডিভের কালার নিছি, এন্ড এটাকে পজিশন রিলেটিভ ধরছি। কেন রিলেটিভ ধরছি? কারণ এই সবগুলা ট্যাগ হচ্ছে চাইল্ড ট্যাগ, আর এটা হচ্ছে মাদার ট্যাগ। অর্থাৎ যেই ট্যাগ যার মধ্যে থাকে সেগুলোকে বলা হয় চাইল্ড ট্যাগ, আর এটা হচ্ছে মাদার ট্যাগ কিংবা প্যারেন্ট ট্যাগ। এই মাদার ট্যাগ কিংবা প্যারেন্ট ট্যাগে পজিশন রিলেটিভ ধরতে হয়। অর্থাৎ আমি এই ডিভের সাপেক্ষেই তো হচ্ছে ইয়া করতেছি, এই ডিভ গুলাকে মুভ করতেছি। এই কারণে যার সাপেক্ষে করব সেটা হচ্ছে রিলেটিভ, আর যাকে সাপেক্ষে মানে যাকে করব সেটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন, সেটাকে অ্যাবসলিউট ধরতে হয়। আবার এখানে আরেক কথা আছে যে ডাবল ট্যাগে অ্যাবসলিউট কিংবা রিলেটিভ দুইটাই ধরতে পারেন, তবে সিঙ্গেল ট্যাগে কখনোই রিলেটিভ ধরা যায় না, সিঙ্গেল ট্যাগে অনলি অ্যাবসলিউট ধরতে হয়। তো কি করলাম, আমরা মেইন ডিভকে পজিশন রিলেটিভ ধরলাম, আর এই অন ডিভকে মুভ করতে চাচ্ছি, এই কারণে অন ডিভকে এসে পজিশন অ্যাবসলিউট ধরলাম। এখন যখন আমি পজিশন অ্যাবসলিউট ধরবো তখন দুইটা প্রপার্টি অবশ্যই দিতে হয়, সেটা হোক লেফট টপ কিংবা রাইট টপ, কিংবা টপ বটম কিংবা রাইট বটম, লেফট বটম কিংবা রাইট বটম, যে কোনো দুইটা প্রপার্টি দিতে হয়। অর্থাৎ এক্স অ্যাক্সিসে একটা, ওয়াই অ্যাক্সিসে একটা, এই দুইটা মিলে দিতে হয়। আর বলে দিতে হয় কোন দিকে তুমি সরবা, লেফট থেকে কত দিকে সরবা, টপ থেকে কত দিকে সরবা, কিংবা মাইনাস কত দিকে সরবা, এরকম বলে দিতে হয়। এরকম করলাম। আর হচ্ছে জেড ইন্ডেক্স হচ্ছে একটা পাওয়ার বোঝায়, অর্থাৎ যেই ডিভের যত জেড ইন্ডেক্স দেবেন বেশি, সেই ডিভটা অন্য ডিভের উপর থেকে অন্য ডিভ থেকে তত উপরে উঠবে, ওই ডিভটা তত উপরে উঠবে, আর যার পাওয়ার কম থাকবে সে তত নিচে থাকবে। আর এইগুলো তো বোঝেন, হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে
নরমালি আমি একটা কালার দিছি, কালার বুঝাইছি, শেপ আনছি, এইটাই হচ্ছে কাজ। তো এইটা করে কি করছি আমি, এই অন ডিভটাকে এই ডিভের উপরে লেফট টপ থেকে রাইট টপ থেকে নিয়ে এইখানে আসছি। আবার এইখানে যদি আমি মাঝখানে নিতে চাই তাহলে হয়তো ইনস্পেক্ট 11 করে লেফট থেকে টপ থেকে এরকম দেব, কিন্তু এরকম না দিয়ে আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ধরে। যেমন আমি 4 নাম্বার ডিভকে সেই কাজটা করছি, দেখেন 4 নাম্বার ডিভ পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 50 টপ থেকে 50 দিছি। দেওয়ার পরে কি করছি, এটা কিন্তু এক্সাক্ট লেফট টপে থেকে 50% সরছে, টপ থেকে 50% সরছে, কিন্তু মাঝখানে বসে নাই। মানে 50% অর্থাৎ মাঝখান পর্যন্ত সরে মাঝখানের ডান পাশ থেকে এটা বসছে, কিন্তু আমি তো এটা চাই নাই। আমি চাইছি মূল মাঝখানে থাকবে, অর্থাৎ দুই পাশে সমান জায়গা থাকবে, মাঝখানে এটা বসবে। এইটা করার জন্য আমি কি করছি, ট্রান্সফর্মের একটা প্রপার্টি আছে, ট্রান্সফর্মের প্রপার্টি লিখছি ট্রান্সলেট। ট্রান্সলেট লিখে -50% হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর মাইনাস ওয়াই হচ্ছে -50 পরেরটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। অর্থাৎ প্রথমটা এক্স অ্যাক্সিস, পরেরটা ওয়াই অ্যাক্সিস। মাইনাস দিছি কেন, কারণ এখানে লেফটে দেখেন প্লাস দিছি, আর ট্রান্সফর্ম ট্রান্সলেটের -50% এক্স অ্যাক্সিসে দিছি। এর মানে হচ্ছে লেফট থেকে 50% সরছে, আবার -50% সরছে, মানে দুইটা কনফ্লিক্ট করে এক্সাক্ট মাঝখানে বসে দিছে। অনুরূপ ভাবে এইটাও টপ থেকে আবার এই কাজে ওয়াই অ্যাক্সিসে -50%। এইটা দুইটা দেওয়ার কারণে হচ্ছে এক্সাক্ট মাঝখানে বসছে। আপনারা একটা একটা করেও করতে পারেন, তখন কি করতে হয়, ট্রান্সলেটের সাথে এক্স কিংবা ওয়াই বড় হাতের দিতে হয়। তারপর আরেকটা জিনিস শিখছি যে এর মধ্যে যদি আবার কোনো কিছুকে মাঝখানে নিতে হয়, তাহলে যদি হাইট থাকে, যতটুকু হাইট থাকবে ততটুকু একটা লাইন হাইট দিলে ওর মাঝখানে কন্টেন্ট গুলা এক্সাক্ট মাঝখান থেকে বসে। যতটুকু হাইট ততটুকু লাইন হাইট দিতে হয়। আর ওর প্যারেন্ট ডিপকে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে ওর ভিতরে যেগুলা সব হচ্ছে সেন্টারে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর মাঝখানে চলে যায়। এইটা হচ্ছে শিখছি। আর একটা শিখছি, সেটা কি, এই যে একটা ইমেজ আসতেছে বড় হয়ে, এই ইমেজটা কিভাবে আসতেছে। প্রথমে আমি এই ডিপটাকে, ভিতরের ডিপটাকে হোভার করতেছি। ভিতরের ডিপটাকে হোভার করলে একটা ইমেজ আসতেছে। দেখেন ভিতরের ডিপটাকে আমি কি করছি, হোভার করছি। হোভার করলে একটা ইমেজ আসছে ট্রান্সফর্ম স্কেল 2 হয়ে, অর্থাৎ প্রথমে থাকে ট্রান্সফর্ম স্কেল 1, প্রাথমিকভাবে ডিফল্ট যাকে আমরা বলি 1 থাকে, কিন্তু আমরা এখানে 2 দেওয়ার কারণে হচ্ছে এটা 2 গুণ হয়েছে, ছবিটা 2 গুণ বৃদ্ধি, 3 4 5 যা দেন তত গুণ বৃদ্ধি পাবে এটা। আর প্রথম প্রাথমিক অবস্থায় ডিফল্ট 1 থাকে, কিন্তু 1 না দিয়ে আমরা এখানে ট্রান্সফর্ম স্কেল 0 করে দিছি, যে প্রথমে কিছুই থাকবে না, হোভার করলে 2 হয়ে আসবে স্কেলটা, ছবির দ্বিগুণ। স্যার হ্যাঁ 1 2 এগুলা কতটুকু জায়গায়, মানে 1 দিলে এত বড় হবে, 2 দিলে এত বড় হবে, এটার কোনো হ্যাঁ মানে সাইজ আছে নাকি আছে, আলাদা? সাইজ আছে। সেটা হচ্ছে এক্সাক্ট তো সাইজ নাই, এটা হচ্ছে অন হচ্ছে ডিফল্ট থাকে, আপনার ইমেজ যতটুকু ততটুকুই, হাইট উইডথ দিয়ে ততটুকুই, কিন্তু যখন 2 দেবেন, যখন ওই যে ডিফল্ট আসছিল সেটা 2 গুণ। একটা ইমেজের ধরেন হাইট আছে 100, উইডথ আছে 100, এটা যখন 2 দেবেন তখন হবে 200, হাইট হবে 200। যখন 3 দেবেন তখন ওইটাতে 3 গুণ, 300, হাইট 300, 4 গুণ দিলে 400, হাইট 400। এটা 1 2, এটা হচ্ছে গুণ, গুণন আকারে হবে ওই পিক্সেলের সাথে। জি স্যার, বুঝা গেছে। আর 0 তো 0ই, কিছুই নাই। এইটা এইভাবে হচ্ছে আমরা ইমেজটা নিয়ে আসছি। এই গেল হচ্ছে আমাদের লিসেন। আর কি এতে আর কোনো প্রবলেম আছে কারো? প্রবলেম না থাকলে বলেন, কেউ কিছু বলবেন? প্রবলেম না থাকলে আমি এটা সোর্স ফাইল শুধু ইমতিয়াজ ভাইকে দিচ্ছি, আপনারা কেউ ডাউনলোড করবেন না। আপনাদের এই ইমেজটা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা এই ইমেজটার মতো হুবহু করবেন। বুঝতে পারছেন ভাই?
ডান পাশে যে বৃত্তগুলো আছে ওগুলো লাগবে? হ্যাঁ, এইগুলাও করবেন। আপনারা ডান পাশে আপনাদের এইভাবে করবেন, সেটা হচ্ছে এই যে নিচে যে বৃত্ত, একটা বৃত্ত দেবেন উপরের মাঝখানে, আরেকটা দেবেন উপরের বাম পাশে, আরেকটা দেবেন ডান পাশে মাঝখানে, একটা দেবেন ডান পাশে নিচে, মানে সুন্দর করে সাজাইবেন। চারটা বৃত্ত উপরে নিচে ডানে বামে চারটার মাঝখানে দেবেন একই, শুধু হচ্ছে লেফট রাইটে একটু পজিশন বসালে হয়। আর মাঝখানে একটা এরকম বৃত্ত করবেন, করে এরকম ট্রান্সফর্ম স্কেলে কাজ করবেন। মানে আমি যতগুলো প্রপার্টি দেখাচ্ছি ততগুলো করার ট্রাই করবেন। আর কার কি প্রবলেম হয়, আমার কোড একটাও দেখবেন না, কার কি প্রবলেম হয় যদি না সলভ করতে পারেন প্রবলেম ওইভাবেই রেখে আমাকে দেখাবেন, আমি সলভ করে দেব। তারপরে আপনারা মনের ভুলেও কোড দেখবেন না। ভাইয়া হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন? আমার নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। হোমওয়ার্ক দেই নাই, আমি প্র্যাকটিস দিছি। সেটা হচ্ছে আপনার জন্য আমি স্ক্রিনশটটা এই কোডটা দিয়ে দিচ্ছি, কোড দেখে কাজ করেন। আর ভাইদের জন্য হচ্ছে এইটা করতে দিছি, তবে একটু ঘুরায়ে, সেটা হচ্ছে চার কোণায় চারটা থাকবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, স্যার আপনার ফোনের ব্যাটারি লো, ফোন বন্ধ হয়ে যাবে। আরে যাক, কই আপনার এটা? এখন আমি এখান থেকে উঠতেই পারবো না, উঠে যে চার্জ দিব ওই ইচ্ছাই আমার নাই। capture.png এটা, হ্যাঁ। স্যার তো বন্ধ হয়ে গেলে তখন তো স্যার হটস্পটও চলবে না, আর আপনার তখন তো বাধ্যগত উঠা লাগবে। না, বন্ধ হবে না, এত সহজে বন্ধ হবে না। এত সহজে তো বন্ধ হবে না, তারপরে দেখি। আর ভাইকে আমি কোডটা দিচ্ছি।